একটা সেজদার দাম কত শুনেন আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। ও মুসলমানেরা, কথাগুলো দিল দিয়া বুঝো, আল্লাহর সাথে সম্পর্ক করে ফেলো, দুনিয়ায় তোমার গুনাহ থাকবে না। বনি ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বরের জামানায় কেউ যদি গুনাহ করত, তার দরজার মধ্যে সকালবেলা লেখা থাকতো কে কি অন্যায় করেছে। একটা লোক এলাকায় জিনা করেছে, জিনা করবার পরে পয়গম্বর মুসা এলাকার মানুষদেরকে সাথে নিয়ে যুবকটাকে গ্রাম থেকে বের করে দিয়েছেন। যুবকটা গ্রাম ছেড়ে চলে গিয়েছে, জঙ্গলের মধ্যে মুসা আলাইহিস সালাম তাকে ফেলে দিয়েছেন। এই যুবকের গাড়ি আছে, বাড়ি আছে, স্ত্রী সন্তান মা বাবা আছে। যখন জিনা করবার পরে তাকে গ্রামের মানুষ গ্রাম থেকে বের করে দিয়েছে, জঙ্গলের ভিতরে পৌঁছে গিয়েছে। মুসা বলে দিয়েছেন কেউ তার সঙ্গে দেখা করতে পারবে না, কেউ যায় না। একদিন দুই দিন হয়ে গিয়েছে, বান্দা চিন্তা করে, হারে দুনিয়ায় তো আমার কত বন্ধু ছিল, আজ বিপদে কেউ আসে না, আমার কলিজার টুকরো সন্তান আমাকে দেখতে আসে না, আমার স্ত্রীও আমাকে দেখতে আসে না, মা বাবা পর্যন্ত আমাকে দেখতে আসে না। এইভাবে যুবকের একদিন দুই দিন করে 10টা দিন যখন চলে গিয়েছে, যুবক মরে যাবে, আর বাঁচবে না। খাবার নাই, পানি নাই, কাউকে যখন পায় না, জিনার আসামি কেউ যখন তার পাশে যায় না, বুঝতে পেরেছে এই মুহূর্তে আল্লাহ ছাড়া আর কেউ নাই। এবার উপর দিকে হাত উঠে দিয়েছে, আর গভীর রাত্রে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ অপরাধ করেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ কেউ আমাকে দেখতে আসে না। কিয়ামতের দিন ভুলে যাওয়ার কথা দুনিয়ায় তো ভুলে গিয়েছে। যাদের জন্য চুরি করে খাবার দিয়েছি, কষ্ট করে শয়তানি নাফরমানি করে টাকা দিয়ে যাদেরকে বাড়ি বানাইছি, আয় আল্লাহ আমার বিছানায় তারা ঘুমায়, আমার বাড়িতে থাকে, আমি জঙ্গলে থাকি, আমার খবর নেয় না। আয় আল্লাহ আমি তওবা করলাম, তুমি তো বলেছো সাকারাতের আগে তওবা করো। বুঝতে পেরেছি অপরাধ করেছি, আমি যদি মরে যাই আমার তওবা কবুল করো, আর আমি যদি বেঁচে যাই কথা দিলাম আর জীবনে অন্যায় করব না। কথা বলে বান্দা যখন গভীর রজনীতে চোখের পানি ছেড়ে সেজদায় পড়ে গিয়েছে, বাইরে জানো না সেজদার কত দাম জানো না। বান্দা যখন সেজদায় গিয়ে কান্দে, আল্লাহ তাআলা সাথে সাথে আজরাইল পাঠাইয়া এই লোকটার জীবন সংহার করে মেরে ফেললেন। যুবকটা মরে গিয়েছে। এবার মুসাকে আল্লাহ ডাক দিয়া বলছেন, ও মুসা। গভীর রাত্রে মুসা ঘুম থেকে উঠে বললেন, আল্লাহ তুমি আমাকে কেন ডাকলে এত রাত্রে? আল্লাহ বলছেন, মুসা রে, জঙ্গলের ভিতরে আমার একজন পাক্কা ওলি জান্নাতি বান্দা মরে পড়ে আছে, তার জানাজা কাফনের ব্যবস্থা করো। মুসা বলছেন, আল্লাহ কোন জঙ্গলে যাব, কে মরছে? আল্লাহ বলেন, মুসা আমার পাক্কা ওলি জান্নাতি, আল্লাহ আমি একা যাব না, বনি ইসরাইল নিয়ে যাব। আল্লাহ বললেন, বনি ইসরাইল নিয়ে যাও। মুসা আল্লাহকে বলছেন, আল্লাহ আমি এমন এক জাতির নবী, আমার জাতি তো ফিরি যাবে না, বাকিতে বিশ্বাস করবে না, আপনি বলেন তোমার ওলির জানাজায় গেলে আমাদের লাভ কি, আমাদেরকে বলে দেন। আল্লাহ জানাইয়া দিলেন, মুসা রে, আমার এই ওলির জানাজায় যারা শরীক হবে আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলাম। মুসা ঘুম থেকে বনি ইসরাইলকে উঠালেন, সবাই দৌড়ে জঙ্গলে গিয়েছে। যাওয়ার পরে সবাই দেখতে পাইলেন এই ডাকাত বদমাশ জিনাকার। মুসা আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি বললেন ওলি, আমি তো দেখি যারে পিটাইয়া গ্রাম থেকে বাইর করছিলাম সেই বদমাইশ। আল্লাহ বললেন, মুসা রে, তোমাদের কাছে এই লোকটা খারাপ হতে পারে ঠিকই, ইন্তেকালের আগে আমার বান্দা উপর দিকে হাত উঠাইয়া আমাকে যখন আল্লাহ বলে ডাক দিয়েছে, দুনিয়ার কেউ আমার বান্দার ডাক শুনে নাই, সত্য পরে দুনিয়ায় কেউ আমার বান্দার কাছে যায় নাই। বান্দা বিপদে পড়ে যখন আমাকে ডাক দিয়েছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, সাথে সাথে আমার বান্দা ডাকে সাড়া দিয়া তার জিন্দগির গুনাহকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিয়েছি। আল্লাহু আকবার বলে
এজন্য সেজদার দাম কত 1 মিনিটে বুঝো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জিবরিল আমিনকে যখন তৈরি করলেন, জিবরাইল আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তোমার কাছে জানতে চাই পৃথিবীতে সবথেকে দামি জিনিস কি, কি করলে তুমি আল্লাহকে খুশি করা যায়। আল্লাহর সুজা উত্তর ছিল, জিবরাইল রে, যখন বান্দা আমার কদমে সেজদায় পড়ে যায়, আমার কদমে একটা সেজদা যদি কোনো বান্দা দেয়, এক পাল্লায় রেখে দেয়, আরেক পাল্লায় জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন যা আছে সব যদি আরেক পাল্লায় উঠাইয়া দেয়, আমি আল্লাহর কাছে একটা সেজদার পাল্লা বাড়ি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। এবার জিবরাইল বুঝতে পারলেন আল্লাহ বান্দার সেজদায় খুশি হয়ে যায়। জিবরাইল সাথে সাথে আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলেন। 2 বর্ণনা, কেউ বলেছেন 30,000 বছর, কেউ বলেছেন একাধারে 30 লক্ষ বছর সেজদা দিলেন, লম্বা সেজদা দিলেন। 30 লক্ষ বছর সেজদা দেওয়ার পরে জিবরাইল মাথা উঠালেন আর মনে মনে ভাবলেন, আল্লাহ আমার খুশি হয়ে গেছেন, এত লম্বা সেজদা দিলাম। এবার আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ এত লম্বা সেজদা দিয়েছি, বলেন না আপনি আমার সেজদায় খুশি হয়েছেন কিনা। আল্লাহ বললেন, জিবরাইল রে, তোমার প্রশ্নের জবাব দিব একটু পরে, আগে আমার আরশে আজিমের দিকে একটু তাকাও। জিবরাইল আরশে আজিমের দিকে তাকায়, তাকাইয়া ওখানে লেখা দেখে, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে জিবরাইল বলছেন, আল্লাহ আমি আপনার কাছে বললাম এত লম্বা সেজদা দিলাম, খুশি হইলেন কিনা? আর আপনি আমাকে আরশে আজিমে কালিমা দেখাইয়া দিলেন, ব্যাপার কি? আল্লাহ বললেন, জিবরাইল রে, তাহলে তুমি শোনো, এই কালিমাটা আমি আমার আখিরি জামানার নবীকে হাদিয়া দিলাম। আমার আখিরি জামানা নবীর উম্মতেরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ নামাজ পড়বে, প্রত্যেকটা রাকাতে 2টা করে সিজদা দিবে, প্রত্যেকটা সিজদায় গিয়া আমার বান্দারা কমপক্ষে 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলবে। আমার বান্দা যখন সিজদায় গিয়া একবার বলবে সুবহান রাব্বিয়াল আলা, ও জিবরাইল তুমি যে 30 লক্ষ বছর সিজদা করে যেই সওয়াব পাইছো, আমার আখিরি জামানার বান্দারা একটা সিজদায় গিয়া যখন একবার সুবহান রাব্বিয়াল আলা বলবে, ওই একবারের সুবহান রাব্বিয়াল আলার সওয়াবকে আমি 40 লক্ষ গুণ বাড়াইয়া তোমার চাইতে বেশি সওয়াব দিয়া দিলাম। আল্লাহু আকবার। কি দাম এক একটা সিজদা, কি দাম এক একটা সেজদা। কিন্তু আমরা সেই রবকে ভুলে যাই, এই রবের কদমে সেজদা দিতে পারি না। দিন আমাদের কাছে সুজা আল্লাহ দিয়ে দেন নাই, দিন এসেছে রাসূলের মাধ্যমে। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবিরে দ্বীন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরামের মাধ্যমে এখান পর্যন্ত আপনাদের এই এলাকা মসুয়া পর্যন্ত দিন এসেছে। আমরা স্বচ্ছ দিন চাই, আমরা বিপদগ্রস্ত দিন চাই না, ফিতনা ফাসাদে ভরা সমাজ চাই না, আমরা অন্যায় অনাচার পূর্ণ সমাজ চাই না। আমরা সমাজ চাই তাওহীদ এবং রিসালাত পূর্ণ, শিষ্টাচার পূর্ণ, ভালোবাসার বন্ধনে আবদ্ধ, কোরআন সুন্নাহর কল্পিত এবং কোরআন সুন্নাহর নীতিমালা প্রণীত একটা শাসন ব্যবস্থা, ইসলাম এবং সুন্নাহর ভিত্তিতে চলমান একটা সমাজ ব্যবস্থা আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? দেখেন সমাজ কেমনে পরিবর্তন হয়। এই যে আমার কাছে বসে আছে, আপনারা চিনেন, দেখেন তো চেহারা দেখে মনে হচ্ছে না আমার চাইতে বহুত বড় বুজুর্গ দেখতেছেন। পাগড়ি, আমার পাগড়ি নেই, এই যে দাড়ি, এই যে পাঞ্জাবি। আপনারা জানেন, আমি খুব বেশি বলতে পারবো না, কাছে রেখে মানুষকে কিছু বলা যায় না। তিনি হচ্ছেন আপনাদের নরসিংদীর বেলাবু থানার পুলিশ পরিদর্শক তদন্ত, যিনি ওসি দায়িত্ব পালন করতেছেন। দেখেন মনে হচ্ছে এই জামানার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জামানায় এসে দিন জিন্দা করেছিলেন মানুষের কাছে,
এই ধরনের কিছু ওমরে ফারুক এই সমাজে দরকার আছে না নাই? বলেন আছে না নাই? সমাজে যদি এইভাবে ইনসাফপূর্ণ প্রশাসক আমরা পেয়ে যাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য কষ্ট করতে হবে না, রব তার ইচ্ছার ভিত্তিতে কোরআনের দ্বীন জিন্দা করে দিবে। ঠিক কিনা বলেন? আমরা দোয়া করি ভাইয়ের জন্য, আল্লাহ যেন হায়াতে বারাকা দান করেন, ইনসাফের সাথে আমানতদারির সাথে জাতির খিদমাত করার তৌফিক দান করেন। আমারে আপনারা তো ওয়াজে আনছেন, আমার আর তো চিনেন না, আমি আর কতটুকুন ভদ্রলোক আপনারা জানেন না। আমি আজকে বলবো না, আর একদিন যদি এলাকায় আসি বলবো, যেই মানুষটা আমি রাত্রে রমজানে বসে রয়েছি, একটা হয়ে গেছে কথাবার্তা বলতেছি, আর যে মানুষটা আমাকে বলে হুজুর ভাই আমরা কি বসবো নাকি তাহাজ্জুদের জামাতে যাব? আল্লাহু আকবার বললেন না, দিল ঠান্ডা হয়ে যায়। মানুষ কিছু মানুষের কাছে যায় যারা ঘুষ বুঝে না, যারা ভালো মানুষকে বুঝে। দোয়া করি আল্লাহ যেন দুনিয়ার জমিনে সম্মান দেয়, আখিরাতে বিনা হিসাবে 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেয়। আসবো আমি, এদিকে শুনছেন, আমি যাব আপনার সাথে। আমি ভাই বলি তো, ভাই ভাই বুঝেন তো, ভাই শুধু আসবো। এই যে কোথা দায়িত্ব রাইখা, কালকে মন্ত্রী সাহেব আসবেন, এই প্রোগ্রাম রাইখা চলে আসছেন। যাই হোক, আমরা কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুনেছি। আমরা সংক্ষেপে কথা বলবো। এর আগে আমি যে প্রশ্ন করে আলোচনা শুরু করতে চাই, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর যে প্রশ্ন করে আলোচনা শুরু করতে চাই, প্রশ্ন হচ্ছে আপনারা সকলে মুসলমান কিনা? বলতে পারলেন না? একটু আওয়াজ করে কোন না ভাই, আপনারা না বললে আমি ওয়াজ করতে পারবো না। আপনারা জানেনই তো আমি যেখানে জুমা পড়াই এখানে কত হাজার লোক হয়, আপনারা বসছেন কত, আমার কথা বলতে দেন। সকলে কি ওরে আল্লাহ একসাথে বলেন, বুঝলেন কেমনে? বলেন আপনারা যে মুসলমান এটা বুঝলেন কেমনে? বলেন। যে এক মুরব্বী বলছেন নামাজ পড়ি, আমি এমন কোন বক্তা না রে ভাই যে আমি কথা বলবো, আমি দায়িত্ব আদায় করতে এসেছি, শুধু দায়িত্ব। ওয়াজ করা এটা পেশা নয়। এজন্য আমি কি কথা বলতেছি এটা আমিও বুঝা লাগবে, আমার সামনে যারা বসে আছে আমার কথা বুঝতে পারলো কিনা আমি ফিডব্যাক পাওয়া লাগবে, তাহলে আমি বুঝবো যে আমি কথা বুঝাতে পেরেছি। এই যে এক মুরব্বী বলেছেন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আমরা মুসলমান। আর কারো কিছু বলার আছে? বলেন না, বলেন না। মনে রাখবেন, মুসলমানেরা শুধু নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। রব বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে অনেকেই সালাত পড়ে, মাঝে মাঝে আযান দেয়, মাঝে মাঝে ইকামত দেয়, আপনার চাইতে লম্বা জুব্বা পরে, আপনার চাইতে লম্বা দাড়ি রাখে, আপনার চাইতে লম্বা টুপি পরে। রব বলেছেন ইযা জাকাল মুনাফিকুন, ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে নামাজ পড়ে ঠিকই, কিন্তু তারা মুসলমান নয়, তারা মুনাফিক। আজ মসজিদে অনেক নামাজি পাওয়া যায়, নামাজের পরেও এলাকার পাক্কা মুনাফিক। ঠিক কি নামাজ করে বলেন? নামাজ পড়ার পরে এলাকায় পাক্কা মুনাফিক। কষ্ট হচ্ছে আমার কথায়? আপনারা অনেকেই মনে করতে পারেন নামাজ পড়েন, নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যায় না। শুধু নবীজির পিছনে নামাজ পড়তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, ইহুদিদের বড় নেতা, সে মুনাফিকদের বড় নেতা, সেও নবীজির পিছনে সালাত পড়তো। আল্লাহ বলেছেন মুসলমান না, একই মুনাফিক। একই বলা লাগবে কি? মুনাফিক। মুনাফিকেরা জান্নাতের জাহান্নামের উপরে থাকবে না নিচে? রব বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক হবে তারা জাহান্নামের নিচে থাকবে। এজন্য আল্লাহর রাস্তে আমরা আর যাই হই না কেন মুনাফিক হব না। কিছু কইলেন না? ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন। আপনারা মনে করতে পারেন আপনারা দাড়ি রেখেছেন, শেয়ার ইসলাম দাড়ি রেখেছেন, এই জন্য আমরা সকলেই মুসলিম।
আরে আপনার আমার চাইতে বহুত লম্বা দাড়ি হিন্দুরাও রাখে, কথা বলেন না কেন? শুধু দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না, আপনার আমার চাইতে বহুত লম্বা দাড়ি হিন্দুরাও রাখে। শুধু জুব্বা পরলেই বুজুর্গ হওয়া যায় না। আমি জুব্বা পরেছি, বড় বুজুর্গ নয়। নবীজির জামানার ইহুদিরাও নবীর চাইতে লম্বা জুব্বা পরতো। সুন্দর পাগড়ি সুন্দর টুপি দিলেই শুধু মুসলিম হওয়া যায় না, আমার চাইতে সুন্দর পাগড়ি আর টুপি পরে শিখেরা। সুতরাং দাড়ি টুপি পাঞ্জাবি থাকলে বুজুর্গ হওয়া যায় না। এগুলো হচ্ছে সব লিবাসুত তাকওয়া। এটা তাকওয়া নয়, এটা হচ্ছে তাকওয়ার পোশাক। আর তাকওয়া হচ্ছে ওখানে, আর তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে দিলে। এজন্য এই সমাজের বহু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজি সমাজের বহুত বড় বদমাইশ। কষ্ট পাচ্ছেন? কেউ রাগ করবে না। আমি আস্তে আস্তে চিন্তা করলাম, একটা গ্রামে মনে হয় চলে যাচ্ছি শেষ পর্যন্ত। গ্রামে যেহেতু আসছি, কিছু সামাজিক অবক্ষয়, গ্রামের প্রবলেম গুলো নিয়ে কথা বলবো। রাগ করবেন না তো? দেখবেন এগুলো আসেনি, যদি থাকে আমরা ওগুলো নিয়ে কথা বলবো, সমাজকে সংস্কার করব। আর এগুলো যদি না থাকে আমরা অন্য বিষয় নিয়ে কথা বলবো। ঠিক আছে তো? ঠিক আছে তো? 2 নম্বর বিষয়, আমার কথায় আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আপনাদের মনে যে কোনো প্রশ্ন আসতে পারে। ডাইরেক্ট পিন্ডালে দাঁড়িয়ে যাবে, আমাকে আপনারা প্রশ্ন করবেন, আমি আপনাদের সরাসরি প্রশ্নের জবাব দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই যে সুন্দর সমাজ ব্যবস্থা আমাদের, কথা শোনেন, এই সুন্দর সমাজ ব্যবস্থাকে নষ্ট করেছেন আপনারা, আপনারা নষ্ট করেছেন। আমার সামনে অনেক মুরব্বী বসা, যাদের মুখের দাড়ি সাদা, কেউ রাগ করবেন না। অনেকের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, মাথায় টুপি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন। কসম রব্বে পাকের জাতের, খবর নেন আপনাদের কটিয়াদি মসুয়ায় অনেক 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা মুরব্বী আছে, যারা নামাজ পড়ার পরেও এলাকার সব থেকে বড় সুদের ব্যবসায়ী। ঠিক কি নামাজ করে বলেন? নাই। যে বেচারা নামাজ পড়ে, যে বেচারা হজ করেছে, তাসবিহ পড়ে, ওগুলা করবার পরে সুদ খায়, সে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। যে নামাজ পড়ে সুদ খায়, সে তার মায়ের সাথে জিনা করবার মতো অপরাধ করে। যে নামাজ পড়ে সুদের ব্যবসা করে, সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবার মতো অপরাধ করে। যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যে মায়ের সাথে জিনা করতে চায়, সে আর যাই হোক আমাদের সুন্দর সমাজে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। ঠিক কিনা আওয়াজ করে বলেন? কষ্ট হইতেছে মনে আপনাদের? একটু হাত উঠান তো দেখি, কার কার কষ্ট হচ্ছে। কি হইল? হেডে কি করলেন? জিগেলাম কষ্ট হইতেছে না? কষ্ট হচ্ছে? হাত উড়িলেন যে? অনেক মুরব্বী আছেন এলাকায়, খবর নেন। অনেক মুরব্বী আছেন আপনাদের এলাকায়, খবর নেন। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, ও বান্দা কল্যাণ আমার কাছে। আর এলাকায় অনেক মুরব্বী আছেন, আজানের পরে মসজিদে নামাজে না গিয়া 4 দোকানে বসে টেলিভিশন দেখেন। এটা মনে হয় কটিয়া দিতে নাই, ওটাও আছে। যারা ভিলেজ পলিটিক্স করেন, গ্রামের রাজনীতি করেন, গ্রামের মোড়ল, গ্রামের মাতবর, গ্রামের বিচারী, পঞ্চায়েতের মুরব্বী, কসম রব্বে পাকের জাতের আমি কাউকে চিনি না। অনেক মুরব্বী আছে এলাকায় যারা গ্রামগঞ্জে বিচার করে, পঞ্চায়েতের মুরব্বী, কসম রব্বে পাকের জাতের, যারা এক কাপ রং চা খায়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। এটাও আছে নাইট কি 500 টাকা হাতে ধরাইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়, এটা নাই? অনেক মুরব্বী আছেন এলাকায়, গ্রামের অসহায় বিধবা নারীরা বিচার চাইতে যায়, ইয়েতিমেরা বাপ মারা গেছে সম্পত্তি খুঁজে পেতে চায়, এলাকার বড় মুরব্বী খুঁজে তো দেয় না,
উল্টা ইয়াতিমের জায়গা জমি বিধবার বাড়িঘর বুয়া নিজের নামে বুয়া দলিল বানায়া গরিবের রাস্তা বন্ধ করে ইয়াতিমের জায়গা জমি দখল করে গ্রাম ছাড়া করে দেয়। ঠিক কিনা বলেন? আছে নাই কি? এতগুলা করবার পরে আপনাদেরকে কে বলেছে মুসলিম পরিচয় দিয়ে বসবাস করতে? শয়তান তো এই কাজ জীবনে করে নাই। আপনারা হজে যান শয়তান মারবার জন্য, ওখানে গিয়ে শয়তানের পাত্তর মারেন। শয়তানে বলতেছে আল্লাহ আমারে পাত্তর মেরে লাভ কি? শয়তান তো তাদের গ্রামে। কথা কোন না কেন? আল্লাহর ওয়াস্তে ভালো হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে ভালো হয়ে যায়। আরো বহুত কথা আছে, বললে তো রাগ করবেন। রাগ করবেন কিনা জানেন আল্লাহ জানেন, আমি বুঝতেছি না কিছু এখানে, এমনি তো ভাব সব বুঝতেছি না। শুনেন, সমাজ নষ্ট করতেছেন। এক কথা বলে দিই, সমাজ আল্লাহর ওয়াস্তে আমি দায়িত্ব আদায় করতে এসেছি। কিয়ামতের দিন রব যেন আমাকে না বলে কোরআন সুন্নাহর জ্ঞান দিয়েছিলাম, সঠিক কথা কেন বলো নাই? আমি ওয়াজ করে বিপদগ্রস্ত হতে চাই না, ওয়াজ করে খাওয়াও আমার পেশা না, ওয়াজও আমার পেশা না। শোনো কি বলতে চাই, সমাজ নষ্ট করতে করতে এমন এক জায়গায় নিয়ে গিয়েছেন, আপনাদের কটিয়াদি কিশোরগঞ্জে খবর নেন, কসম রব্বে পাকের জাতের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। আল্লাহ জানে ভুল কইলাম কি না? ওটা বাস নাই কোনটা? ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, এতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবদের ঠকাইয়া টাকা পয়সা মাইরে খাইয়া এখন মসজিদের দায়িত্বশীল আছে। সমাজ ব্যবস্থা কোথায় গেল? কোথায় গেল? কারো কারো কষ্ট হইতেছে? এখানে কেউ আসেননি সুদের ব্যবসা করেন? একটু হাত উঠান তো দেখি, কেউ আসেননি? সুদে খান দেখি তো? নাই, সব অলিয়া উলিয়া দেখতেছে, সব ভদ্র মানুষের এলাকা আল্লাহওয়ালা দেখতেছে, পীর হুজুর হয়ে গেছে। ও ভালো মানুষ না আপনারা? শোনা মুসলমান ভাই, কি বলতে চাই বুঝো। আজকে সমাজ এমন জায়গায় নষ্ট করেছেন, অনেক বাচ্চারা আজকাল মসজিদে নামাজে যায়, নামাজ পড়তে বাচ্চারা মসজিদে চায়, আর কিছু মুরব্বীর আছে বাচ্চারা মসজিদে গেলে বাইর করে দেয়। এটাও কটিয়ে দিতে আছে। বাচ্চা মসজিদে নামাজে গেছে, এক মুরব্বী কয় তো কার ছেলেরা তোর বাপরে জীবনে মসজিদে দেখলাম না, তোর দাদারাও জীবনে মসজিদের দিকে নেই, তুই নামাজ পড়তে এসেছিস কেন? বাইর বাইর করে দে। এরপরে দেখবেন আরেকজন এসে আরেক কাতার বাইর করে দেয়, আরেকজন এসে বলাই বাচ্চা বাইরে যা। বাচ্চা বাইরে যাইতে দিতে গেছে বারান্দায়, দৌড় জিন্দগিতে মসজিদে আইতাম না। আছে না নাই? আপনারা আমাকে বলা লাগবে, বাচ্চাকে কেন মসজিদ থেকে বের করে দেন? বলেন, কিছু কয় না? না, আপনারা কেন বাইর করেন বাচ্চাকে মসজিদ থেকে? হ্যাঁ, দৌড়ে আর কি করে? হ্যাঁ, ধাক্কা ধাক্কি করে আর কি করে? হাসাহাসি করে। এজন্য বাহির করতে বলছে কোন হাদিসে? শোনেন, বাচ্চারা মসজিদে যাবে, দরকার হলে দৌড়াদৌড়ি করবে, মারামারি করবে, দরকার হলে মুসল্লিদের লুঙ্গি ধরে টানবে, ইমামের পায়জামা ধরে টানবে। আপনাদের অসুবিধা? বলা লাগবে অসুবিধা? ইসলামের কোনো অসুবিধা নাই, কারণ ইসলাম দেখে বাচ্চাটা ফ্যান্সি ডিলের আড্ডায় না গিয়া মসজিদে এসেছে, বাচ্চাটা সিনেমা হলে না গিয়া মসজিদে এসেছে। কে অথরিটি দিয়েছে এই বাচ্চাকে রবের ঘর থেকে বের করে দিবার? ও মুরব্বী, তোমার নামাজ তো কবুল হয় না। নামাজ পড়ার একজনের জমিয়ে খাত দখল করেছ, নামাজ পড়ে শয়তানি না ফরমানি করেছ, তোমার নামাজ তো কবুল হয় না। মসজিদের নামাজ যদি কবুল হয়, এই মাসুম বাচ্চাদের ওসিলায় নামাজ কবুল হয়। এগুলার কইরেন না। আমি জানি না, আল্লাহ জানে আপনাদের কি হইতেছে অবস্থা। মনে মনে ভাবতেছেন হুজুরিটা কি শুরু করলো? কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? কথা শোনেন কি বলতে চাই। এতক্ষণ বললাম সামাজিক অবক্ষয়, এটা হচ্ছে সমাজের অন্যায়, অনাচার।
হারাম কাজ। আল্লাহ আমাদেরকে এগুলার থেকে হেফাজত করুক। বাঁচতে যদি হয় কোন পথে যাওয়া লাগবে আপনাদেরকে সঠিক আমল জেনে দিচ্ছি। আল্লাহ বলেছেন কোরআনে কারিমে 4টা গুণ থাকলে জান্নাতি, রাসূল বলেছেন হাদিসে 4টা গুণ থাকলে জান্নাতি। এই 8টা গুণ যে ব্যক্তি মানবে, নবীজি বলেছেন মরলেই দারুস সালাম নামক এক জান্নাত আছে, যেই জান্নাতে বান্দা থাকবে বসা, দুনিয়ার চেয়ারে না, হীরা জবরদস্ত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা, এই চেয়ারে বসে থাকবে বান্দা, আর আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া তার বান্দাকে সালাম দিবেন। সালাম সালাম, আল্লাহু আকবার বলেন। কেমনি জান্নাতে যাওয়া যায়? আমরা সেই আমলের দিকে যাব ইনশাআল্লাহ। শুনবেন তো, শুনবেন তো আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ দুনিয়াবাসীকে জানাইয়া দিলেন, বান্দারে দুনিয়ার জমিনে কি করলে তুমি আল্লাহর গোলাম হতে পারবে। আমার আল্লাহ জানাইয়া দিলেন, ওয়া ইবাদুর মানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে মনে করবে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে যারা হবে, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে? বলেন না রে, যাবে? সুতরাং এই কটিয়াদি কিশোরগঞ্জ এলাকায় যাদেরকে আল্লাহ বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না যে আল্লাহ মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে শয়তান বানাইয়া দিয়েছে। আপনি যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে? বলেন, যাবে? আপনারা করেননি না? কি ওলিয়া উলিয়ারা কথা শোনেন, কাগজ কলমে লিখে রাখেন, দেখেন তো অহংকার আসেনি। আমি একটু বলি, আপনারা দেখেন, মিলিয়ে নেবেন সমাজের সাথে। আমি সামাজিক রোগ নিয়ে কথা বলতেছি এখানে। দেখেন তো অহংকার আসেনি। দেখবেন এলাকায় যদি কেউ একটু বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, কটিয়াদি, মসুয়া, কিশোরগঞ্জের বড় হুজুর যদি কেউ হয়ে যায়, এমন বহুত লোককে পাবেন তিনি এলাকার বড় হুজুর, তিনি আর পাবলিকরে সালাম দেন না। আসেন, আমি বড় হুজুর, আমি সালাম দিব কেন? আমার সালাম দেও। বড় হুজুরের সালাম দিলে উত্তর দেয় না। মুসাফার জন্য হাত দিলে হাত বাইর করে না, অল্প দেয়, ঠান্ডা লাগতেছে। কিন্তু মুসাফার সময় যদি হাতে হাদিয়া দেন, হাদিয়া, হাদিয়া বুঝছেন? হাদিয়া, গিফট, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও। আর যে দিল না, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনের সুযোগ দেন। নাই? আসেনি না? নাই? এটা কে বলেছে? এখনো তুমি সুন্নাহ পালন করতে পারোনি। রাসূলের সহিহ হাদিস সিদ্দিক আকবর বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি আমার রাসূলকে সালাম দেওয়ার জিন্দেগিতে বহুত চেষ্টা করেছি, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ। নবীজি আগে সালাম দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা শামাইলে তিরমিজিতে বলেন যে আমি আমার স্বামীকে সালাম দেওয়ার জন্য বহুত কৌশল জীবনে করেছি, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি। সুবহানাল্লাহ, কি বলবেন না? আম্মা জান আয়েশা বলছেন, আমি সালাম দিতে পারি, নবীজি আমাকে সালাম দিয়েছেন, অর্থাৎ স্বামী তার স্ত্রীকে সালাম দিয়েছেন। এটা হচ্ছে সুন্নাহ, এটা হচ্ছে হাদিস। এখন আপনারা বলেন, আপনারা যারা বিয়ে করেছেন, বাসায় বউরে সালাম দেননি, কিছু কয় না?
কেন বউরে সালাম দেন না কেন? মনে থাকে না কইতেছে সালাম দেন না কেন বলেন বলেন। আমি দেখেন, আমি আবারও বলছি, এমন কোনো বক্তা না যে আমি কথা বলেই যাচ্ছি, আমি ফিডব্যাক আদায় করে যাব যে আমি আমার কথাগুলো তাদেরকে বুঝাতে পারলাম কিনা। রবকে বলবো, রব তুমি আমাকে বলছিলে যাওয়ার জন্য, আমি তো গিয়েছি, আমি তো কথা বলেছি, আমি বুঝাবার সমূহ চেষ্টা করেছি, আমি আমার দায়িত্ব তো আদায় করেছি, কারণ কিয়ামতের দিন কাউকে আমি পাবো না। রব বলেছেন সূরা আল-মারিদ 29 নম্বর পারা, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু বন্ধুর খবর নিবে না। ইউবাসসিরুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, যখন আযাব শুরু হবে সন্তান পর্যন্ত খবর নিবে না। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, কলিজার টুকরা স্ত্রী আমার খবর নিবে না, আমার ভাই বোন আমার খবর নিবে না। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, আমার নেতা আমার কর্মী আমার খবর নিবে না। ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, রব বলেছেন আসমান জমিন সব দিল নাজাত পাবে না। ওই দিন তো আমি আমাকে বাঁচাতে চাই, সুতরাং আমি আমার কথা বুঝাতে চাই। বুঝলেন? বলেন বউরে সালাম দেন না কেন? ওরে বাবা রে, কি শরম! আজকে বাসায় গেলে সালাম দিবেন। মুরব্বীর আমার চেহারার দিকে তাকাই আছে, 70 বছর গেছে সালাম দিই না, আবার কোন জিনিস শুরু হইব আজকে? বলেন সালাম দিবেন? বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন সালাম দিবেন তো? বাসায় গিয়ে বউরে সালাম দিবেন তো? বলেন সবাই, আজকে থেকে শুরু করবেন তো? বাসায় গিয়ে দরজা দাঁড়ায় বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইবো, ও মা এর আজকে কোন বুতে ধরল, জীবনে সালাম দিল না, আজ থেকে আবার সালাম দে। বুঝা গেল আজকের ওয়াজ কাজে লাগছে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সালাম কষ্ট হচ্ছে আপনাদের? মাঝে মাঝে বাসায় বউরে নিজের হাতে খাওয়াইয়া দিয়ে। হাসতেছে কেন বুঝলেন না? মুরব্বীর হাসে গে, 70 বছর গেছে গারে, বাপ জীবনে খাওয়াই নেই, আর কোন বিপদে ফেলাইতেছে আজকে। বউ বলবে কি নতুন প্রেম হয়েছে নাকি তোমার? খাওয়াইবেন তো ইনশাল্লাহ? বলে খাওয়াইবেন তো? আপনারা তো নিজের বউরে খাওয়াইতে পারেন না, আমি কি আর অন্য দেশ থেকে আসছি নাকি? আমি তো বাংলাদেশেরই পাবলিক। আপনারা তো নিজের বউরে খাওয়াইতে পারেন না, আপনারা তো খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে। এটা কইছে ঠিক, কত খারাপ হয়েছে সমস্যা। নিজের বউর সাথে দেখতে পারেন না বউরে, তাহলে পাবলিক রে খাওয়াইবেন? এটা কেন? বউরে খাওয়াবেন তো? কিছু কয় না। আমার বন্ধুগণ আরো বলি, মাঝে মাঝে স্ত্রীর কাপড় ধুয়ে দিয়ে। হ্যাঁ, মনে মনে ভাবতেছি কি আমাদের কি বউয়ের কামলা বানাই দিতেছে নাকি? তার কথা ঠিক আছে তো? আরে রাসূল তো মাঝে মাঝে বলতেন, আমার নবীজি ঘরে গিয়ে বলতেন, আয়েশা তুমি গোশত তৈরি করো, আমি রুটি তৈরি করি। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি গোশতের টুকরোটা মুখে নিয়ে চাবাইয়া প্লেটে যেখানে রেখে দিয়েছি, আমার স্বামী কলিজার টুকরা বিশ্ব নবী সেই গোশতের টুকরা মুখে নিয়ে চাবাইতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা যেখানে গ্লাসে ঠুক লাগাইয়া পানি পান করতেন, নবীজি ওখানে ঠুক লাগিয়ে পানি পান করেছেন। সুবহানাল্লাহ। একদিন নবীজি ঘরে এসেছেন, এসে দেখেন আম্মা জান আয়েশা কাপড় পরতেছেন। তো নবীজি দেখলেন আয়েশা কাপড় পরতে পারতেছেন না, বলেন আয়েশা আল্লাহ তোমার কম সুন্দর বানায়নি, কাপড় তো পরতে পারতেছে না। আম্মা জান আয়েশা বলছেন, আপনি কেমন স্বামী আমার যে আমার একটা কাপড় পরাইয়া দিতে পারেন না। নবীজি আসলেন, আম্মা জান আয়েশাকে কাছে বসালেন, চিরুনি হাতে নিলেন, চুলে তেল দিলেন, চুলগুলো আছড়াইয়া দিলেন, চুল বেনি করে দিলেন, নিজের হাতে কাপড়টা পরাইয়া দিলেন। সুবহানাল্লাহ জোরে বলা লাগবে। আমি বলতেছি সমাজকে সুন্দর করবার কৌশল আপনাদেরকে টিপস দিচ্ছি। কেন আজকে সমাজ বিবর্জিত হচ্ছে? স্বামী স্ত্রীতে মিল নাই, সন্তান ভালো হচ্ছে না, পরিবারে শান্তি নেই, 1000 কোটি টাকার মালিক, বউ এক বিছানায় ঘুমায়, স্বামী আর এক বিছানায় ঘুমায়। টাকা মানুষকে শান্তি দিতে পারে না, শান্তি হলো দিলে। এজন্য আজকে চিন্তাই করতে এখানে এই কথাগুলো বলে যাচ্ছি। এজন্যে মাঝে মাঝে স্ত্রীকে সময় দিবেন। কিছু কয় না কেন? আরে আপনি আপনার গার্লফ্রেন্ডকে 1 কোটি টাকার মোবাইল হাতে দিয়া
যতটুকু না খুশি করতে পারবেন, আপনি আপনার স্ত্রীর হাতে একটা বাদামের বিচি দিলে তার চাইতে বেশি খুশি করতে পারবেন। ঠিক কিনা বলেন? ওটা আপনি করতে পারেন না। কথাগুলো বুঝো, আমার দিকে তাকান, সমাজকে সুন্দর করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি আরো কিছু কথা বলবো, রাত্র বেশি হয়ে যাচ্ছে তো এর জন্য সংক্ষেপ করে করে বলে যাই। আজকে বাসায় গেলে আপনারা তো বউরে বানাইছেন কামলা, কাজের বুয়া বানাইছেন, কটিয়া দিতে এগুলো আসেনি। দেখেন তো 1 মিনিটে বইলা দিই। বউ ঘুম থেকে উঠে ঘর মুছা লাগবে, ওয়াশরুম পরিষ্কার করা লাগবে, পুরো বাড়ি মুছা লাগবে, বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাতে হবে, বাচ্চাদের পরিষ্কার করতে হবে, স্কুলে টিফিন তৈরি করতে হবে, স্কুলে নিয়ে যেতে হবে, ঘরের সবাইকে নাস্তা দিতে হবে, মা বাবার কাপড় ধুয়ে দিতে হবে, কেউ অসুস্থ থাকলে তার হাঁস-মুরগ থাকলে তাও দেখতে হবে, ছাগল গরু থাকলে তাও দেখতে হবে, সব কিছু ঠিক করে দুপুরে খাবার খাওয়াতে হবে, আবার বিকালের জন্য তৈরি করতে হবে। ওই বেচারি কাজ করতে 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 রাত্রে যে কোন সময় না খাইয়ে ঘুমাইয়া গেছে, একটা স্বামী নেই জিগায় না, বউ তুই খাইছিস নি? কথা বলেন না কেন? বউরে কি কাজের বুয়া পাইছেন নাকি? সমাজ সুন্দর করে ফেলবেন আপনারা। একজন দিয়ে হবে না, রব দুজনকে দিয়েছেন, 2 মেরুর থেকে এক জায়গায় এনেছেন সৌন্দর্য বর্ধনের জন্য, সমাজকে সংস্কার করবার জন্য ইনশাআল্লাহ। আজকে আপনারা পারেন বউরে নিয়ে সিনেমা হলে যাইতে পারেন, স্ত্রীরে নিয়ে মার্কেটে যাইতে পারেন, স্ত্রীরে নিয়ে ঘুরতে যাইতে পারেন। লজ্জা হয়, মহিলাদেরকে নিয়ে সব জায়গায় যাওয়া যায়, মসজিদে যাওয়া যায় না। কি আফসোস, দুনিয়ায় সব করতে পারেন বউরে নিয়ে, মসজিদে যাইতে পারেন না। কই ফিতনা। কষ্ট পাইলেন আমার কথায়? আল্লাহর রাস্তায় কষ্ট নিন না। দেখেন সামনে কি বলতে চাই। সুতরাং 1 নাম্বার গুণ, অহংকার করা যাবে? বলেন যাবে না। এই কটিয়াদি এলাকায় যাদেরকে আল্লাহ টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক, কলকারখানার মালিক, শিল্পের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, আপনি আপনার সম্পদের কারণে অহংকার করতে পারেন না। আপনাকে আল্লাহ কোটি টাকার মালিক বানাইছেন, ঢাকা শহরে বাড়ি, আপনি ঢাকা থেকে বাড়িতে আসবেন, আপনার গাড়ি কোটি টাকার হ্যারিয়ার, প্রাডু, রেঞ্জ রোভার, কোটি টাকার গাড়িতে বসে আছেন। গাড়ি যখন জ্যামে পড়েছে, এমন সময় আপনার কোটি টাকার গাড়ির গ্লাসের সামনে ভিক্ষুক এসে বলছে, স্যার আমাকে 10টা টাকা দেন। আল্লাহ আপনাকে কোটি টাকা দামের গাড়িতে বসিয়েছে, আমি ভিখারি মানুষ, আমার ঘরে আমার বাবা প্যারালাইসিস, বাচ্চাটাকে ঔষধ দিতে পারি না, 10টা টাকা দিয়ে যান। ও টাকাওয়ালারা শোনো, আপনি গাড়ির গ্লাস খুললেন না, গরিবের হাতে 10 টাকা দিলে আপনার কোয়ালিটি যাবে, গরিবকে 10 টাকা দিতে গ্লাস খুললে ময়লা ঢুকে যাবে। আপনি ফকিরের হাতে 10 টাকা দিতে পারলেন না, অথচ আপনি যখন বন্ধু বান্ধবদেরকে নিয়ে কেএফসিতে বসেন, চাইনিজে বসেন, নাস্তা করেন, 2-4 হাজার টাকা বিল তুলেন, যাওয়ার সময় ওয়েটারকে 500-1000 টাকা বকশিশ করে যান। আপনি যখন একই মানুষ রিকশায় উঠে, রিকশার ড্রাইভার যদি 2 থেকে 5 টাকা বেশি চায়, ও কত ভাষায় গালিও দেন, সুযোগ থাকলে তারে পিটা। কেমন আদর্শের মানুষ তুমি! ও মুসলমান, ভালো করে মনে রাখো, হাত জোড় করে বলে দিয়েছি যে আল্লাহ আপনাকে 10 তলার মালিক বানাইছে। আপনি যদি অহংকার করেন, আমার আল্লাহ চাইলে থাবড়াইয়া 10 তলার থেকে গাছ তলায় নামাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। এই জন্য বন্ধুগণ ভালো করে শোনো, আমার আল্লাহ চাইলে ও টাকাওয়ালা তোমাকে গাড়ি থেকে নামাইয়া ছেঁড়া কাপড় পরাইয়া ফকিরের মতো ভিক্ষার ঝুলি হাতে ধরাইয়া রাস্তা দাঁড় করে রেখে দিতে পারে। আর আমার আল্লাহ ওই ফকিরকে সুন্দর জামা পরাইয়া কোটি টাকা দামের গাড়িতে বসাইয়া বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। এজন্য আমার আল্লাহ বললেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বললেন, ও বান্দা, দুনিয়ার জমিনে বেঁচে থাকলে অহংকার করবা না,
আমি আল্লাহ সব ছেড়ে দিতে পারি, অহংকার করলে ছেড়ে দিতে পারি না। সুতরাং যারা আছেন আল্লাহর ওয়াস্তে আজকে থেকে আমরা অহংকার করব। সবাই কথা দেন। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, নিজেকে আমি আল্লাহর গোলাম মনে করবে, বাবারা শোনো, আমার আল্লাহ বলেছেন আমার বান্দার 2 নাম্বার গুণ, আমার বান্দাকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, মারলে মারির জবাব দিবে না, গীবত শিকায়াত সমালোচনা করলে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করলে জবাব দিবে না। আমার গোলাম যারা হবে, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব না দিয়া ওই যেই ব্যক্তি গালি দিয়েছে তার জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, গালি দেওয়া যাবে। কথা দেন সবাই, গালি দেওয়া যাবে। আল্লাহ গোলামের 3 নাম্বার গুণ আমার আল্লাহর পরের আয়াতে বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ বললেন, ও বান্দারা, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আমার গোলামের 3 নাম্বার গুণ হলো, আমার গোলাম বিপদে পড়লে রুকু করবে আমি আল্লাহর পায়ে, সিজদা করবে আমি আল্লাহর পায়ে, সুজদা ওয়া কিয়ামা, সিজদা আমার জন্য, দাঁড়ানো আমার জন্য, রুকু আমার জন্য। সুতরাং আপনাদের এলাকার যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে মাজারে গিয়া সিজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কি নামাজ করে বলেন? কেউ আসেনি মাজারে গিয়ে সেজদা দে, কিছু কয় না? পীর সাহেবের পায়ে সেজদা দে, ওরে বাবা বাদ দে, এগুলো হারাম। রব বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যারা আমার সঙ্গে শরীক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, কিয়ামতের দিন তাদের কোনো সাহায্যকারী নাই। এজন্য আমরা শিরিক করব, বলেন শিরিক করব, মাজারে সেজদা দিব, পীর সাহেবের পায়ে সেজদা দিব, গান বাজনার মেলা উরুসে যাব। সবাই না কয় না, মনে হইতেছে এরা যায়, মনে হয় কোনো জায়গায় যায় মনে হয়। হ্যাঁ, কে আপনারা কোন না কেন যাবেন মাজারে সেজদা? কয়টা গুণ বলছি? 1 নাম্বার অহংকার করা যাবে, 2 নাম্বার গালি দেওয়া যাবে, 3 নাম্বার রুকু সেজদা কার পায়ে, 4 নাম্বার গুণ আমার আলোচ্য আয়াত। 4 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আমার আল্লাহ বলেছেন, মুসলমানেরা, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ হলো, বান্দারে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারাগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল চলে আসার আগে, আমার যেই বান্দা গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া ক্ষমা চাইবে, আমি আল্লাহ তার জিন্দেগির অপরাধগুলোকে মাফ করে দিয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। আল্লাহু আকবার বলে। এজন্য আল্লাহকে চিনেন। ও মুসলমানেরা শুনো, আজ দুনিয়া 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 বলে পাগল। একদিন দেখবা তোমাদের কটিয়াদির চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী সাহেব থাকবেন না।
একদিন এমপির বাড়ি থাকবে, এমপি সাহেব থাকবেন না। একদিন জমিদারের বাড়ির জমিদার বাড়ি থাকবে, জমিদার থাকবেন না। এমনি আপনার এলাকার টাকাওয়ালার সম্পত্তি দিয়ে বানানো বিল্ডিং আর বাড়ি থাকবে, থাকবেন না শুধু আপনি। সব ধোঁকা। শোনো কি বলতে চাই যুবকেরা, শোনো তোমাদেরকে কি বলতে চাই। দুনিয়া কত নম্বরের ধোঁকা বুঝবার চেষ্টা করো। ও ভাই, দুনিয়া একটা ধোঁকা। আমার বন্ধুগণ, কথাগুলো বুঝেন কি বলতে চাই। দুনিয়া কত বড় ধোঁকা, ভালো করে শুনো আল্লাহ কি বলেছেন। দুনিয়া কত বড় ধোঁকা, ভালো করে বুঝো রে ভাই। যার জন্য এত কিছু করলা, কিয়ামতের দিন কেউ তোমার কাছে থাকবে না। ও মুসলমান, আমার কথা বুঝো। রব কি বুঝাতে চায় বুঝো। একদিন আপনার এই এলাকার ভিতরে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সবাইকে মনে রাখলেন, যাকে ভুলে গেলেন তিনি আল্লাহ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানে কাজ করলেন, বাড়িতে টেলিফোন দিয়ে স্ত্রীর খবর নিলেন, ভাই বোনের খবর নিলেন, ব্যবসা বাণিজ্যের হিসাব ঠিক মতো করলেন, কিন্তু যাকে এত কিছু করতে গিয়া ভুলে গেলেন তিনি হলেন আল্লাহ। ঠিক না? মুসলমান, তাহলে 2 মিনিটে শোনো। সারাদিন বিজনেস করেছো, কয়েক লাখ টাকা ইনকাম করেছো, লাখ টাকা ইনকাম করে সারাদিন ব্যবসা বাণিজ্য করে সন্ধ্যার পরে কেসের বাক্স খুলেছ, টাকা আমার, বিজনেস আমার, সম্পত্তি আমার, মার্কেট আমার, দোকান আমার খুলেছ। এই মুহূর্তে তুমি টাকা গুনতে গিয়েছ, বুকা জানো না হতে পারে তোমার কেসের বাক্সের ভিতরে আজরাইল বসা। আজরাইল আল্লাহরে বলছে, আল্লাহ ও চেয়ারে বসে কেসের বাক্সে হাত দিয়ে বলতেছে টাকা তার, বিজনেস নাকি তার, বাড়িঘর তার। আল্লাহ সবাইকে মনে রাখছে, একটা বার তোমাকে মনে রাখে নাই। রব বলো ওরে টাকা গুনতে দিব। রব বলেছেন ওর কান বরাবর গরম একটা থাপ্পড় দে। টাকায় তো হাত দিয়েছে, আজরাইল দিছে থাপ্পড়। দেখা যায় চেয়ারে বসা ব্রেইলিস্টু আছে না নাই? ও যুবক শোনো, তোমার পাসপোর্টে আমেরিকার স্টুডেন্ট ভিসা নিয়েছ, তোমার পাসপোর্টে ইউকের ভিসা নিয়েছ, তুমি স্পাউস ভিসায় বউ বাচ্চা নিয়ে ইংল্যান্ডে আমেরিকায় চলে যাচ্ছ, দুনিয়ার সবার কাছ থেকে বিদায় নিচ্ছ। আমি একটা উন্নত কান্ট্রিতে যাচ্ছি, আমি ফ্রিডম লাইফকে স্পেন্ড করতে যাচ্ছি, আমার জীবনে অনেক স্ট্রাগল করেছি, জিন্দগি সুন্দর করতে উন্নত রাষ্ট্রে চলে যাচ্ছি। সবার কাছ থেকে বিদায় নিয়া ব্যাগেজ লাগেজ ঠিক করেছ, পাসপোর্টে ভিসা লাগানো, রাত্রবেলা রেডি হইয়া পাসপোর্টটা বালিশের নিচে রাইখা ঘুমাইছ। আগামীকালকে সকালবেলা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোমার ফ্লাইট, সবার কাছ থেকে বিদায় নিলা, সবাইকে মনে রাখলা, মনে কত আনন্দ। আগামীকালকে ইউরোপ আমেরিকা চলে যাচ্ছ, পাসপোর্টটা বালিশের নিচে। বুকা তুমি জানোই না হতে পারে তোমার বালিশের নিচে আজরাইল বসা। আজরাইল বলছে, আল্লাহ ও আগামীকালকে বিদেশে চলে যাইব, ও যা বলতেছে সব নাকি তার, একটাবার তোমার কথা বললো না, সব নাকি তার, হে আর বহুত বড় হয়ে যাইতেছে। আল্লাহ বলছেন, দেখ কান বরাবর গরম থাপ্পড়। আজরাইল তো দিছে, দেখা যায় বহুত লোক ঘুমের গড়ে হার্ট অ্যাটাক। নাই নাই শেষ দুনিয়া। শোনো, দুনিয়া কত নিমক হারাম দুনিয়া। বুঝো, তোমাদেরকে দুনিয়া বিমুখ করে রবকে চিনাতে চাচ্ছি। বুঝো কি বলতে চাই। তোমাদের এই মসুয়া ইউনিয়নের একজন বিশিষ্ট শিল্পপতি একটা ছেলে 3 তলা একটা বাড়ি বানাইছে, 1 তলা রৌপ্য দিয়া, আরেক তলা স্বর্ণ দিয়া, আরেক তলা ডায়মন্ড দিয়া। এই বাড়িতে সিরামিক্স এনেছে অস্ট্রেলিয়া থেকে, টাইলস এনেছে কানাডা থেকে, গ্লাসের ফিটিং এনেছে অস্ট্রেলিয়া থেকে, ডিজাইন করা বাড়ি, স্টাবলিশ একটা বাড়ি। এই বাড়ি উদ্বোধন হবে। পুরো দেশের মানুষ আশ্চর্য, এত কোটি টাকা যুবকটা পাইলো কই, এত সুন্দর বাড়ি বানাইলো কেমনে? হয়তো পৃথিবীর বড় বড় রাজা বাদশাদেরকে দাওয়াত করেছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে দাওয়াত করেছে, সবাই স্টেজে বসা, লাখ লাখ মানুষ সামনে বসা। আজকে উদ্বোধন করা হবে, ফিতা কাটা হবে, দেখবো কটিয়াদির কার ছেলে ওই ছেলেটা, এত টাকা পাইলো কোথায়, এত সুন্দর বাড়ি বানাইলো কেমনে? যুবক তো একজন ঘোষক মাইকে ঘোষণা করছে, যিনি বাড়ি বানাইছেন উনি এখন আপনাদের সামনে বক্তৃতা করে বলবেন তিনি কে। হয়তো যুবকের হাতের গড়ির দাম 2 কোটি টাকা, পাথরের দাম 5 কোটি টাকা, গ্লাস হয়তো 2 কোটি টাকা, পায়ের জুতা হয়তো 1 কোটি টাকা। কোটি টাকার জিনিস নিয়ে যুবক দাঁড়াইছে, বাড়ি আমার, টাকা আমার, সম্পত্তি আমার, আমি এলাকার সব থেকে বড় টাকাওয়ালা।
এই চিন্তা করে যুবক হয়তো মাইক্রোফোনের সামনে গিয়া কথা বলবে বাড়ি আমার, সে জানেই না তার মাইক্রোফোনের নিচে আজরাইল বসা। আজরাইল বলছে আল্লাহ ও আমসিক ও আত্রুক, ও একটু পরে বলবে বাড়ি তার, একটু পরে বলবে সম্পত্তি তার। রব বলো জবান দিয়ে কথা বলতে দিব না বন্ধ করে দিব। আল্লাহ কয় দে না, দেখবেন কথা বলতেছে কথা নাই, বন্ধ হয়ে গেছে, গামতেছে, স্ট্রোক করেছে, অ্যাপেন্ডিক্সের ব্যথা ধরেছে, হঠাৎ করে স্টেজে পড়ে মরে গেছে। এমন লোকের অভাব নাই? রব বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ কে তোদেরকে ধোঁকা দিয়েছে, কে তোদেরকে বিভ্রান্ত করেছে আমার মতো মহান রব থেকে, অথচ আল্লাযী খালাকাকা, আমি তোদেরকে বানাইছি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে আমি রেখে দেব। যুবক ভাইরা মনোযোগ দিয়ে শোনো কি বলতে চাই। এখানে যুবক যারা আছো, যুবক যারা আছো, আমিও তোমাদের মতো জোয়ান রে ভাই, আমার কথাটা শোনো না কি বলতে চাই। ও জোয়ানেরা, আজকে তো তোমরা দুনিয়া, তুমি আছো আর তোমার গার্লফ্রেন্ড আছে, ঠিক না? এই তো তোমার দুনিয়া। শোনো আমি তোমাকে কি বলতে চাই। ও যুবকেরা শোনো, তুমি যেই মেয়ের সাথে প্রেম করো, তোমার প্রেমিকা, তোমার গার্লফ্রেন্ড হতে পারে, তার চামড়া বড় বিউটিফুল, তার চেহারা বড় স্টাইলিস্ট, তার মুখের কথা শুনলে বাতির প্লেট ফালাইয়া কুত্তার মতো দৌড় দাও। যুবক শোনো, কসম রব্বে পাকের জাতের, এই তোমার প্রেমিকা যার জন্য জিন্দেগি নষ্ট করে দিলে, এই সুন্দরী মেয়েটা কসম রব্বে পাকের জাতের আজকে রাত্রে যদি মইরা যায়, 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়া থেকে বের হবে পোকা। যুবক, তুমি যেই মেয়ের প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছ, যার সাথে সম্পর্ক করে মা বাবার মুখে চুনকালি দিয়েছ, যার সাথে সম্পর্ক করতে গিয়ে ফেন্সিডিল ইয়াবা ধরেছ, যার সাথে সম্পর্ক করে দেশে বিদেশে ইনকাম করে সব টাকা পয়সা ওই মেয়ের পিছনে খরচ করেছ, জিন্দেগি ওই মেয়ের পিছনে নষ্ট করেছ, বুকা যুবক তুমি জানো না ওই মেয়েটা হয়তো আগামীকালকে সকালবেলা তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে যদি পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। আফসোস দুনিয়া। বোন, তোদেরকে বলছি যারা শুনছ, তুমি একটা ছেলের স্মার্টনেস দেখে, একটা ছেলের টাকা পয়সা দেখে তার প্রেমে পড়ে গিয়েছো। বোন, তুই জানিস না এই দুনিয়াটা ধোঁকা। এই ছেলে হয়তো কলেজের কথা বলে, অফিসের কথা বলে, অন্য কোনো মেয়েকে নিয়ে চাইনিজে বসে আড্ডা দিতে পারে, অন্য কোনো মেয়েকে নিয়ে পার্কেও যেতে পারে। আমিও প্রেমিক, আমিও প্রেম করি, তুমিও প্রেম করো। প্রেম যদি করতে হয় রবের সাথে প্রেমটা করো, আল্লাহকে ভালোবাসতে শিখো, রবের সাথে সম্পর্ক করো না কেন? প্রেম তো করেছেন আমার আল্লাহ আমার রসুলের সাথে। আমার আল্লাহ মাঝে মাঝে আমার রসুলকে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহহির, ওয়া চাদরওয়ালা চাদর খুলো, ওয়া কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও বন্ধু হাবিবুল্লাহ, তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে, আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা ভাল লাগে না। বন্ধু, তুমি আয়েশাকে নিয়ে ঘুমিয়ে আছো শান্তিতে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি রব তোমার জন্য ঘুমাই না। ও বন্ধু, একটাবার কম্বলের নিচ থেকে বের হও, একটাবার বিছানাটা ছাড়ো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে আমাকে ডাক দাও। আমি রব কথা দিলাম আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। রব তার নাম, রব তার নাম। তুমি কেমনে সেই রবকে বলে যাও? কেন সেই রবকে বলে যাও? ভাই, তোমরা সেই রবকে বলে যাও না। রবকে জানো নি তোমরা? রব তো সে সারাদিন নাফরমানি করবার পরে আমরা যখন রাত্রবেলা ঘুমাইয়া যাই, ফেরেশতারা নোটিশ করে আল্লাহ সারাদিন নামাজ পড়ে নাই, সারাদিন বেঈমানি নাফরমানি করছে, রব এখন কি করব? আল্লাহ বলেন, ও ফেরেশতারা, বান্দাটা তো আমার,
আমার বান্দা সারাদিন নাফরমানি করছে, দুনিয়া তো বানাইছি কোন বলে, আর আমার বান্দাকে তো কোন বলে বানাই নাই, আমার হাত দিয়ে বানাইছি। ও ফেরেশতারা, আমার বান্দা ঘুমায় গেলে নাকের ছিদ্র খোলা, কানের ছিদ্র খোলা, মুখের ছিদ্র খোলা, শরীরে আরো বহুত ছিদ্র খোলা। আমার বান্দার শরীরে পোকা মাকড় ঢুকে যেতে পারে, বিচ্ছু আমার বান্দাকে কাটতে পারে। বান্দা আমাকে ভুলে গেছে, আমি আমার বান্দাকে বলবো না। যাও 19 জন ফেরেশতা দিয়া সারা রাত বান্দাকে পাহারাদারের ব্যবস্থা করে দাও। এজন্য আল্লাহকে ভুলে যাই না। কষ্ট হচ্ছে নি আপনাদের? তোমাদেরকে বলতে চাই, রবকে না বললে কি হতে পারে দেখেন, সামনের দিকে নিয়ে যাই। আল্লাহর সাথে সম্পর্ক করেন, যা চাইবেন পৃথিবীতে তাই পাইবেন। একটা সেজদার দাম কত শুনেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। ও মুসলমানেরা, কথাগুলা দিল দিয়া বুঝো, আল্লাহর সাথে সম্পর্ক করে ফেলো, দুনিয়ায় তোমার গুনাহ থাকবে না। বনি ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বরের জামানায় কেউ যদি গুনাহ করত, তার দরজার মধ্যে সকালবেলা লেখা থাকতো কে কি অন্যায় করেছে। একটা লোক এলাকায় জিনা করেছে, জিনা করবার পরে পয়গম্বর মুসা এলাকার মানুষদেরকে সাথে নিয়ে যুবকটাকে গ্রাম থেকে বের করে দিয়েছেন। যুবকটা গ্রাম ছেড়ে চলে গিয়েছে, জঙ্গলের মধ্যে মুসা আলাইহিস সালাম তাকে ফেলে দিয়েছেন। এই যুবকের গাড়ি আছে, বাড়ি আছে, স্ত্রী সন্তান মা বাবা আছে। যখন জিনা করবার পরে তাকে গ্রামের মানুষ গ্রাম থেকে বের করে দিয়েছে, জঙ্গলের ভিতরে পৌঁছে গিয়েছে। মুসা বলে দিয়েছেন কেউ তার সঙ্গে দেখা করতে পারবে না, কেউ যায় না। একদিন 2 দিন হয়ে গিয়েছে, বান্দা চিন্তা করে, হারে দুনিয়ায় তো আমার কত বন্ধু ছিল, আজ বিপদে কেউ আসে না, আমার কলিজার টুকরো সন্তান আমাকে দেখতে আসে না, আমার স্ত্রীও আমাকে দেখতে আসে না, মা বাবা পর্যন্ত আমাকে দেখতে আসে না। এইভাবে যুবকের 1 দিন 2 দিন করে 10টা দিন যখন চলে গিয়েছে, যুবক মরে যাবে, আর বাঁচবে না। খাবার নাই, পানি নাই, কাউকে যখন পায় না, জিনার আসামি কেউ যখন তার পাশে যায় না, বুঝতে পেরেছে এই মুহূর্তে আল্লাহ ছাড়া আর কেউ নাই। এবার উপর দিকে হাত উঠে দিয়েছে, আর গভীর রাত্রে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ অপরাধ করেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ কেউ আমাকে দেখতে আসে না। কিয়ামতের দিন ভুলে যাওয়ার কথা দুনিয়ায় তো ভুলে গিয়েছে। যাদের জন্য চুরি করে খাবার দিয়েছি, কষ্ট করে শয়তানি নাফরমানি করে টাকা দিয়ে যাদেরকে বাড়ি বানাইছি, আয় আল্লাহ আমার বিছানায় তারা ঘুমায়, আমার বাড়িতে থাকে, আমি জঙ্গলে থাকি, আমার খবর নেই না। আয় আল্লাহ আমি তওবা করলাম, তুমি তো বলেছো সাকারাতের আগে তওবা করো। বুঝতে পেরেছি অপরাধ করেছি, আমি যদি মরে যাই আমার তওবা কবুল করো, আর আমি যদি বেঁচে যাই কথা দিলাম আর জীবনে অন্যায় করব না। কথা বলে বান্দা যখন গভীর রজনীতে চোখের পানি ছেড়ে সেজদায় পড়ে গিয়েছে, বাইরে জানো না সেজদার কত দাম জানো না। বান্দা যখন সেজদায় গিয়ে কান্দে, আল্লাহ তাআলা সাথে সাথে আজরাইল পাঠাইয়া এই লোকটার জীবন সংহার করে মেরে ফেললেন। যুবকটা মরে গিয়েছে। এবার মুসাকে আল্লাহ ডাক দিয়া বলছেন, ও মুসা। গভীর রাতে মুসা ঘুম থেকে উঠে বললেন, আল্লাহ তুমি আমাকে কেন ডাকলে এত রাত্রে? আল্লাহ বলছেন, মুসা রে, জঙ্গলের ভিতরে আমার একজন পাক্কা ওলি জান্নাতি বান্দা মরে পড়ে আছে, তার জানাজা কাফনের ব্যবস্থা করো। মুসা বলছেন, আল্লাহ কোন জঙ্গলে যাব, কে মরছে? আল্লাহ বলেন, মুসা আমার পাক্কা ওলি জান্নাতি, আল্লাহ আমি একা যাব না, বনি ইসরাইল নিয়ে যাব। আল্লাহ বললেন, বনি ইসরাইল নিয়ে যাও। মুসা আল্লাহকে বলছেন, আল্লাহ আমি এমন এক জাতির নবী, আমার জাতি তো ফিরি যাবে না, বাকিতে বিশ্বাস করবে না, আপনি বলেন তোমার ওলির জানাজায় গেলে আমাদের লাভ কি, আমাদেরকে বলে দেন। আল্লাহ জানাইয়া দিলেন, মুসা রে, আমার এই ওলির জানাজায় যারা শরীক হবে আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলাম। মুসা ঘুম থেকে বনি ইসরাইলকে উঠালেন, সবাই দৌড়ে জঙ্গলে গিয়েছে। যাওয়ার পরে সবাই দেখতে পাইলেন এই ডাকাত বদমাশ জিনাকার
মুসা আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি বললেন ওলি, আমি তো দেখি যারে পিটাইয়া গ্রাম থেকে বাইর করছিলাম সেই বদমাইশ। আল্লাহ বললেন, মুসা রে, তোমাদের কাছে এই লোকটা খারাপ হতে পারে ঠিকই, ইন্তেকালের আগে আমার বান্দা উপর দিকে হাত উঠাইয়া আমাকে যখন আল্লাহ বলে ডাক দিয়েছে, দুনিয়ার কেউ আমার বান্দার ডাক শুনে নাই, সত্য পরে দুনিয়ায় কেউ আমার বান্দার কাছে যায় নাই। বান্দা বিপদে পড়ে যখন আমাকে ডাক দিয়েছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, সাথে সাথে আমার বান্দা ডাকে সাড়া দিয়া তার জিন্দগির গুনাহকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিয়েছি। আল্লাহু আকবার বলে। এজন্য সেজদার দাম কত 1 মিনিটে বুঝো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জিবরিল আমিনকে যখন তৈরি করলেন, জিবরাইল আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তোমার কাছে জানতে চাই পৃথিবীতে সবথেকে দামি জিনিস কি, কি করলে তুমি আল্লাহকে খুশি করা যায়? আল্লাহর সুজা উত্তর ছিল, জিবরাইল রে, যখন বান্দা আমার কদমে সেজদায় পড়ে যায়, আমার কদমে একটা সেজদা যদি কোনো বান্দা দেয়, এক পাল্লায় রেখে দেয়, আরেক পাল্লায় জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন যা আছে সব যদি আরেক পাল্লায় উঠাইয়া দেয়, আমি আল্লাহর কাছে একটা সেজদার পাল্লা বাড়ি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। এবার জিবরাইল বুঝতে পারলেন আল্লাহ বান্দার সেজদায় খুশি হয়ে যায়। জিবরাইল সাথে সাথে আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলেন। 2 বর্ণনা, কেউ বলেছেন 30,000 বছর, কেউ বলেছেন একাধারে 30 লক্ষ বছর সেজদা দিলেন, লম্বা সেজদা দিলেন। 30 লক্ষ বছর সেজদা দেওয়ার পরে জিবরাইল মাথা উঠালেন আর মনে মনে ভাবলেন, আল্লাহ আমার খুশি হয়ে গেছেন, এত লম্বা সেজদা দিলাম। এবার আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ এত লম্বা সেজদা দিয়েছি, বলেন না আপনি আমার সেজদায় খুশি হয়েছেন কিনা? আল্লাহ বললেন, জিবরাইল রে, তোমার প্রশ্নের জবাব দিব একটু পরে, আগে আমার আরশে আজিমের দিকে একটু তাকাও। জিবরাইল আরশে আজিমের দিকে তাকায়, তাকাইয়া ওখানে লেখা দেখে, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে জিবরাইল বলছেন, আল্লাহ আমি আপনার কাছে বললাম এত লম্বা সেজদা দিলাম, খুশি হইলেন কিনা? আর আপনি আমাকে আরশে আজিমে কালিমা দেখাইয়া দিলেন, ব্যাপার কি? আল্লাহ বললেন, জিবরাইল রে, তাহলে তুমি শোনো, এই কালিমাটা আমি আমার আখিরি জামানার নবীকে হাদিয়া দিলাম। আমার আখিরি জামানা নবীর উম্মতেরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ নামাজ পড়বে, প্রত্যেকটা রাকাতে 2টা করে সিজদা দিবে, প্রত্যেকটা সিজদায় গিয়া আমার বান্দারা কমপক্ষে 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলবে। আমার বান্দা যখন সিজদায় গিয়া একবার বলবে সুবহান রাব্বিয়াল আলা, ও জিবরাইল তুমি যে 30 লক্ষ বছর সিজদা করে যেই সওয়াব পাইছো, আমার আখিরি জামানার বান্দারা একটা সিজদায় গিয়া যখন একবার সুবহান রাব্বিয়াল আলা বলবে, ওই একবারের সুবহান রাব্বিয়াল আলার সওয়াবকে আমি 40 লক্ষ গুণ বাড়াইয়া তোমার চাইতে বেশি সওয়াব দিয়া দিলাম। আল্লাহু আকবার। কি দাম এক একটা সিজদা, কি দাম এক একটা সেজদা, কিন্তু আমরা সেই রবকে ভুলে যাই, এই রবের কদমে সেজদা দিতে পারি না। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? একটু হাত দেখান দেখি, এখন কার কার কষ্ট হচ্ছে? এমনও কষ্ট হইতেছে, এতক্ষণ ওয়াজ করলাম, কষ্ট হচ্ছে? সংক্ষেপ বলবো, কেউ উঠবেন না, একটা মনোযোগ দিন, কোথায় আপনাদেরকে নিয়ে যেতে চাই, আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। শোনেন মুসলমানেরা, রবকে চিন। আচ্ছা বলেন তো আপনারা, আমাকে একটা কথা বলেন, আমরা কোরআন চিনি না, এখানে কে আছেন যার দুশ্মন নাই? কেউ আছেন যার দুশ্মন নাই? সবার দুশ্মন আছে কম বেশ। রব বলেছেন, বান্দা দুশ্মন থেকে বাঁচবার জন্য তাবিজ দেওয়া লাগবে না, কবজ করা লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না, এটা কোরআন দিয়েছে। আল কোরআন, কোরআনকে সাথে রাখ,
পৃথিবীর সকল অ্যাটম বোম যদি তোর সামনে রাখা হয়, কোরআন তোকে বাঁচাইয়া দিবে। এই কথা বললে তো আপনার আশ্চর্য হয়ে যাবেন, আলোচনা লম্বা হয়ে যাবে, যেতে চাই না এদিকে। কোরআন কামিয়াব। এজন্য আমার বন্ধুগণ মনে রাখবেন, আল্লাহ বলেছেন দুনিয়ার জমিনে দিন মুছে দেওয়ার জন্য মানুষ কৌশল করবে না, করবে না? বিভিন্ন লাইনে, কেউ গান দিয়ে, কেউ বাজনা দিয়ে, কেউ মারিফতের নাম দিয়ে, কেউ শয়তানি করে, সুদের মাধ্যমে, অন্যায়ের মাধ্যমে সমাজ নষ্ট করতে চাইবে, কেউ ইসলাম থেকে মানুষকে খ্রিস্টান বানাবার চেষ্টা করবে। রব বলেছেন কারো কৌশলে কাজ হবে না। আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনে কারিমে বললেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন বান্দারে, কাফের বেঈমানেরা, অন্যায়কারীরা কৌশল করে তোমাকে দমাইয়া দেওয়ার, বান্দা তুমি আমার সাথে থাকো। কাফের বেঈমানেরা জানে না তাদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল আরো বড়। কোন ঠিক কিনা? আমার আল্লাহ আরেক জায়গায় বললেন ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। আল্লাহ বললেন বান্দারে, কাফের বেঈমানেরা যত কৌশল করুক তোমার বিরুদ্ধে, জালেমেরা যত কৌশল করুক, তাদের সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। আল্লাহু আকবার। আল্লাহর সাথে সম্পর্ক করেন। আচ্ছা, আপনারা অনেকের কাছে অনেক কিছু চান না, যে আমি যদি অমুকের মতো হইতে পারতাম, আমি যদি টাকাওয়ালা হইতে পারতাম, আমি যদি এমন হইতে পারতাম। কেন রে বাবা এই চিন্তা? আপনারা পারেন না আল্লাহকে বলতে রাত্রেবেলা? আল্লাহ বলছেন বান্দা, কেউ তোর কথা শুনবে না। পৃথিবীর কাউকে 100% খুশি করতে পারবে না। মা 100% খুশি হবে না, বউ তো হবেই না, বাচ্চাদেরকেও খুশি করতে পারবে না। বান্দা পুরো পৃথিবীর লিখে দিলে ওদেরকে খুশি করতে পারবে না। কিন্তু বান্দা, তুই যখন একবার আমাকে আল্লাহ বলে ডাক দিস, আমি সাথে সাথে খুশি হয়ে যাই, সাথে সাথে খুশি হয়ে যাই। এজন্যে আল্লাহ আমাদেরকে যে অবস্থায় রাখছেন, রব তোমার উপরে কোনো অভিযোগ আমাদের নাই, কোনো অভিযোগ নাই। তুমি আমাদেরকে ভালো রেখেছ। আমরা কুড়ে ঘুরে ভাঙ্গা ঘুরে থেকেও আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি কি পারি না? বলেন পারি কি পারি না? এই দিকে কথা নিয়ে শেষ করে দেব, মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। আল্লাহর সাথে সম্পর্ক করবেন। শোনেন, আপনাদের টাকা লাগবে না? কিছু কয় না? আপনারা টাকাওয়ালা হইতে চান না? সমাজে খুব সম্মানী হইতে চান না? জান্নাত চান না? তাহলে আজকে বলে দিচ্ছি, আল্লাহর কাছে বলবেন। একটা টিপস বলে দিচ্ছি, কেমনে বলবেন? রব বলেছেন সিস্টেমে যদি আমার কাছে বলতে পারো, মরার আগে তোমারে টাকাওয়ালা বানাইয়া মার। আসতে বললেন কেন? আর একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। দেখেন, আমরা নিয়ে যাই, আমরা ওদিকে খুব সংক্ষেপ কথা বলবো। আমার বন্ধুগণ, নবীজির কলিজার টুকরা মেয়ে, তার নাম হযরতে ফাতেমা। অনেকগুলা মেয়ে, হযরতে ফাতেমাকে আপনারা বেশি চিনেন। নবীজিও বিনোদন করতেন। বিনোদন বুঝেননি? মজা করতেন। মজা বুঝেন তো? মস্কারা করতেন, দুষ্টামি করতেন, মজা করতেন সবাই নিয়ে। আমরাও মজা করি, আমাদের মজা দুষ্টামি থাকে, শয়তানি থাকে, নাফরমানি থাকে। নবীজিও মজা করতেন। নবীজি একা একা করতেন না, নবীজি মজা করতেন নিজের জামাই, শ্বশুর সবাইরে বসে মজা করতেন। চিত্ত বিনোদন ইসলামে হারাম না, কৌশলটা আমাদেরকে শুনতে হবে, জানতে হবে। কেমনে নবীজি মজা করতেন 1 মিনিটে বলে দিই। যেন ইসলামে সবসময় মসজিদে বসে থাকবেন, একবারে বোমের মতো হয়ে যাবেন এমন না। ইসলামের চিত্ত বিনোদন হালাল, তো ইসলামের রীতিনীতি আছে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসছেন। কোথায়? ডাইন সাইডে বসছেন হযরতে আলী, ওখানে বসছেন ওমর, ওখানে ওসমান, ওখানে আবু বকর। মানে নবীজি কারো শ্বশুর, কারো জামাই, ঠিক না? আলীর শ্বশুর, আবু বকরের জামাই, আবু বকরের, তো সবাই নিয়ে বসছেন। এখানে বড় বড় সাহাবীরা বসা। নবীজি বলেন কি সব একসাথে বসছে? সাহাবায়ে কেরাম বলেন হুজুর সবাইকে একসাথে বসাইছেন, কিছু বলবেন না? সবাই, নবীজি বললেন শোনো, সব একসাথে বসছি, ভালো লাগতেছে না, কিছু খাবার দাবারের ব্যবস্থা করো। আমরাও মুড়ি ভর্তা করি না? কথা বলেন না কেন? নবীজি বললেন আমরা কি করব? খেজুর আনো। খেজুর আনলেন, বসলেন, তো খেজুর খাইতে লাগলেন। সবাইকে নবীজি 1-2টা করে খেজুর দিচ্ছেন। তো আলী তো এখানে বসে আছেন। আলী যিনি নবীজির চাচাতো ভাই, ফাতেমার জামাই,
হাসান হুসাইনের কলিজার টুকরা বাবা আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী বাঘ। আল্লাহু আকবার বললেন না? এই আলী, আলী কিন্তু এত বড় দামি মানুষ যে খুব লম্বা ছিলেন না। আলী কেমন ছিলেন জানেননি? বাইটটা, আপনারা কি বলেন? খাটো লোকরে কি বলেন? বাইটটাই কোন? বাইটটা ছিলেন। বাইটটা, বাইটটা বলতে কিছু বেশি বাইটটা। আলী ছিলেন খাটো ছিলেন। হযরতে আবু বকর এবং ওমর ছিলেন লম্বা, খাটো ছিলেন আলী। তো আলী আর আবু বকর, ওমর এবং আবু বকর মাঝে মাঝে আলীরে বলতেন, ও ভাই তুমি তো খাটো বাইটটা, আমরা লম্বা লম্বা মানুষ। লাউকানা, ওই যে লানা, লাম নুন আলিফ, লানা না, লানা, লানা চিনেনি? লাম নুন আলিফ লানা, কিন্তু লামও লম্বা, আলিফও, আর নুন এটা এই যে মাঝখানে পড়ে দিচ্ছি। তারা বলতেন দেখো আমরা আলিফ লাম কত লম্বা, আর তুমি নুনের মতো বাইটে, তোমার আর কি আছে? সবাই মজা করতেন, এই যে মজা করতেন। তো আলী কি আর ছাইড়া দেওয়ার মানুষ? আলী বলতেন শোনো, যদি বাইনাল আলিফ ওয়াল লাম ওয়ান নুন, যদি আলিফ এবং লামের মধ্যখানে আমি নুন না থাকি, যে আলিফ লামের মধ্যখানে আমি নুন যদি বাইটটা না থাকি, তে তোমরা হয়ে যাইবা না। লামের মধ্যখান থেকে নুন বাদ দিলে কি হয়? লা, মানে কিচ্ছু নাই। তিনি বলতেন দেখো আমারে যদি মধ্যখান থেকে সরাও, তোমাদের কিচ্ছু নাই। সুবহানাল্লাহ বললেন না? কি মজা! তো সবাই বসছেন, নবীজি সবাই খেজুর দিচ্ছেন, সবাই খেজুর খাচ্ছেন। হঠাৎ নবীজি বলেন, থামো থামো, খেজুর খাওয়া বন্ধ করো। সাহাবায়ে কেরাম বলেন, কি রে নবীজি এমন কাজ তো জীবনে করলেন না, হঠাৎ বন্ধ করলেন? সবাই লজ্জায় বন্ধ করেছে। নবীজি বলেন, খাবার বন্ধ তো? জি রাসূলুল্লাহ। আচ্ছা বলে তো, হাসি হাসি বলতেছেন, এত বড় পেটুক এখানে কে? এত বড় পেটুক, পেটুক বুঝেন তো, কম খায়, কথা বলেন নাকি? বেশি খায়। এত বড় পেটুক এখানে কে? আমি নবীজি বসা, আমার সামনে বসে এত বেশি খায়। সাহাবায়ে কেরাম বলেন, আমরা বুঝবো কেমনে কে পেটুক? সাহাবায়ে কেরামকে নবীজি বলেন, যার সামনে খেজুরের বিচি আর দানা দেখবা বেশি, তত বড় পেটুক। সাহাবায়ে কেরাম বলেন, এই কাজ কে করলো রে? নবীজির সামনে বসে আমরা এমনি কমাইয়া খাই, লজ্জায়, আর এত বেশি খাইলো কেন? খুঁজতে খুঁজতে সবাই দেখেন আলীর সামনে খেজুরের বিচির স্তূপ হয়ে গেছে। ওমর বলছেন, রে ভাই তুই এমন বাইটিয়া, আর এত বেশি খাইতে পারো? লজ্জা আমরা খাই না, আর এত বেশি খাইছো, লজ্জা দেও। আলী তো ছাইড়া দেওয়ার লোক না। আলী দাঁড়ায় কো, শোনো আমি তো ঠিক আছে পেটুক আমি বেশি খাইছি, কিন্তু আমার চাইতো বড় পেটুক এখানে আছে। সাহাবায়ে কেরাম বলেন, এটা পারবো না, আমি তো খেজুর খাইয়া বিচিগুলো এখানে রাখছি, আর এখানে এমনও পেটুক আছে খেজুর খাইছে খাইছে বিচিগুলো খাইছে। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, এটা বল কোনটা? খেজুর খাইছে বিচিও খাইছে। সবাই খুঁজতে খুঁজতে দেখেন নবীজির সামনে একটাও বিচি নাই। এর অর্থ হলো নবীজি বিচি খায় নাই, নবীজি খেজুর খাইয়া বিচি আলীর সামনে রাখছে। সুবহানাল্লাহ বললেন না? অথচ একজন শ্বশুর একজন জামাই, কি ভালোবাসা তাদের মধ্যে ছিল। আর আমাদের দেশের শ্বশুর জামাই কটিয়া দিয়ে ধরেন সর দিয়ে হাঁটতেছে শ্বশুরের জামাই আমাদের দেশে। তো জামাই কিছু দূর যাওয়ার পরে শ্বশুর দেখো, আব্বা কি হয়েছে? তোমার কাছে সিগারেট আছে? থাকলে সিগারেট আমার দাও, আমি অর্ধেক খাইয়া তোমার দিতেছি। আর দুজন এমন ভাবে লঙ্গি উল্টাইয়া হাঁটতেছে, মনে হয় দুই দুলাভাই জিতেছে। কতক্ষণ ঠিক কিনা? তো আমাদের বিনোদন নাই, আসলে ইসলাম যে কন্ডিশন দিয়েছে এটা আমরা ভুলে গিয়েছি, ঠিক কিনা বলেন? এই জন্য ভালোবাসাটা পরিবারে আমি দিতে চাচ্ছি আপনাদেরকে, শান্তি পাবেন। খাবার নাই, আরে আয়েশার ঘরে খাবার নাই, ফাতেমার ঘরে খাবার নাই, তাদের ঘরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছিলেন কে? ভাই 12টা হয়ে গেছে, কি কোন আপনি? হ্যাঁ, আরে আপনারা বুঝতেছেন না, করুন। তাহলে ফজর এখানেই পড়ি আমরা নাকি? ও কি খুশি, ঢাকায় জুমা পড়াইব কে? শুধু কথা দিয়ে আসছি, তাহলে আসতামই না। কালকে জিনাইদা ছিলাম, কত দূর থেকে আসছি না রে ভাই, বলছি না
সংক্ষেপ করে বলে দিই, শুনেন তাহলে। আমার মুসলমান বন্ধুগণ, বুঝো কি বলতে চাই, মুসলমানেরা বুঝো। সমাজে যদি দিন চলে আসে, সমাজ কেমনে হবে বুঝো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমার সঙ্গে এই পৃথিবীর জমিনের এক ইহুদির মেয়ের সম্পর্ক হয়ে গেল, বন্ধুত্ব হয়ে গেল, বান্ধবিয়ানা হয়ে গেল, দীর্ঘদিনের সম্পর্ক। কথাগুলো বুঝো কি বলতে চাই, ও আমার ভাইরা, কথাগুলো বুঝো। এক পর্যায়ে ইহুদির মেয়েটা একদিন বাড়িতে গিয়েছে, যাওয়ার পরে ইহুদির মেয়েকে বাবা বলছে, আম্মা জান, তোমার জন্য আমি ছেলে ঠিক করে রেখেছি, সব থেকে ধনী টাকাওয়ালা ইহুদির ছেলে, তোমাকে বিয়ে দিতে চাই, মা তুমি কি রাজি? ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আপনি আমার জন্য পাত্র ঠিক করে রেখেছেন, আমি বিয়েতে রাজি কিনা আপনাকে আগামীকালকে জানাবো, আগামীকাল সন্ধ্যায় জানায়া দেব। মেয়েটা বাবার কাছ থেকে বিদায় নিয়ে, আপনারা মনে করতেছেন আমাদের দেশের ছেলে মেয়ে মনে হয়, আমাদের দেশের মহিলা বলতে, বাবা আমি তো ম্যাচিউরড, আমার বয়স ঠিক আছে, আমি ইউনিভার্সিটিতে পড়ি, আপনি আমার জন্য ছেলে দেখবেন কেন? আমি তো আর 10 বছর আগে বল্টুর ছেলের সাথে প্রেম, আপনি দেখে লাভ কি? ইহুদির মেয়েটা বলছে, আব্বা জান, আগামীকালকে আপনাকে ফাইনাল ফয়সালা জানাইয়া দিব। এই কথা বলে মেয়েটা বাবার কাছ থেকে সময় নিয়া দৌড়াইয়া হযরতে ফাতেমার কাছে এসেছে। এসে বলছে, বোন রে, তোমাকে আমি দিল থেকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। তোমার সাথে যতদিন থেকে আমার সম্পর্ক, কোনোদিন ভুল পরামর্শ আমাকে দেও নাই। আমি ইহুদি, তুমি মুসলিম। দেখেন তো সাম্প্রদায়িক সম্প্রীতি কার নাম? আপনারা তো শুধু দাঙ্গা লাগাইয়া দেন, এর মন্দির ভাঙ্গ, এর মূর্তি ভাঙ্গ, কই পাইছেন এগুলা? আপনি একজনের মূর্তিরে গালি দিবেন, সে আপনার আল্লাহরে গালি দিব। আপনি মন্দিরে আঘাত করবেন, সে আপনার মসজিদে আঘাত করবে। কথা বলেন না কেন? এগুলা বাদ দাও, সন্তানকে বুঝাও। উগ্রবাদ হওয়া যাবে না, জঙ্গিবাদে যাওয়া যাবে না, সন্ত্রাসবাদ করা যাবে না, ফেন্সিডিল ইয়াবা ধরা যাবে, বলেন যাবে। হযরতে ফাতেমাকে মেয়েটা বলছে, বোন রে, আমার বাবা আমার জন্য একটা ছেলে ঠিক করে রেখেছে, বিয়ে দিতে চায়, আমি বিয়েতে রাজি হব কিনা পরামর্শ চাই। ফাতেমা ডাক দিয়ে বললেন, বোন তুমি ইহুদি, আমি মুসলিম, তোমাকে এই ব্যাপারে কোনো পরামর্শ দিতে পারবো না। মেয়েটা বলছে, বোন রে, আমি জানি তোমার পরামর্শ আমার জন্য বড় উপকারী। এবার ফাতেমা ডাক দিয়ে বললেন, বোন আমার, তোমার বাবা যেহেতু বিয়ে ঠিক করে ফেলেছেন, আমার মন বলছে বিয়েতে রাজি হয়ে যাও, ভালো হবে। মেয়েটা ফাতেমাকে জড়াইয়া বলতেছে, বোন রে, আমি বিয়েতে রাজি হতে পারি, শর্ত হচ্ছে একটা, তুমি যদি আমার বিয়েতে যাও। সুবহানাল্লাহ নাই? আমার বন্ধুগণ, ফাতেমা বলছেন, দেখো আমি মুসলিম, তোমরা আমাদের জাত শত্রু, আর বাপকে সারাদিন গালি দাও, আর আমি যদি তোমাদের বিয়েতে যাই, আমার বাপকে মানুষ গালি দিবে, আমি যাব না। মেয়েটা বলছে, ফাতেমা শোনো, তোমার সাথে এতদিনের সম্পর্ক, তুমি যদি আমার বিয়েতে না যাও, পৃথিবীর কোন ছেলেরে আমি বিয়েই করব না। দেখছেন কেমন সম্পর্ক? ফাতেমা এখন শেষ পর্যন্ত বিপদে পড়েছেন, বলেন ঠিক আছে, আমি তোমার বিয়েতে যাব। এবার মেয়েটা দৌড়ে বাবার কাছে গিয়ে বলছে, আব্বা জান, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন, বাবা আপনার নির্ধারিত ছেলের বিয়েতে আমি রাজি। বাবা খুশি হয়ে গিয়েছে। মেয়ে বলছে, আব্বা জান, আমি এমনি এমনি রাজি না বাবা, আমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়েকে দাওয়াত করেছি, ওই মেয়ে আসবে। ইহুদি দাঁড়িয়ে গিয়েছে, খবরদার, আমার জাত শত্রু, সারা জিন্দেগি যার সঙ্গে দুশ্মনী, আমার ধর্মের বিরুদ্ধে ওয়াজ করে, ওর মেয়েকে তোমার বিয়েতে আসতে দেওয়া যায় না রে মা।
আমরা ধনী মানুষ, মোহাম্মদ গরিব মানুষ। তোমার বিয়েতে যারা আসবে, কোটিপতির ছেলে মেয়েরা আসবে, সুন্দর জামা কাপড় পরে আসবে, মোহাম্মদের মেয়ে ছেঁড়া কাপড় পরে আসবে, আমার ইজ্জত চলে যাবে। এই জন্য তোমার বিয়েতে মোহাম্মদের মেয়েকে দাওয়াত করা যায় না। আমি দাওয়াত করতে পারবো না, প্রয়োজন বুঝে তোমাকে বিয়ে দিব না, এরপরে মোহাম্মদের মেয়েকে আসতে দেওয়া যাবে না। মেয়েটা ডাক দিয়ে বলছে, আব্বাজান, মোহাম্মদের মেয়ে ফাতেমাকে যদি আমার বিয়েতে আসতে বাধা দেন, দুনিয়া ধ্বংস হয়ে গেলেও আপনি আমার বিয়ে দিতে পারবেন না। আল্লাহু আকবার পকেটে রেখে দেন, জোরে বলেন আল্লাহু আকবার। কি একটা আদর্শ তৈরি হয়েছে। এবার ইহুদি চিন্তা করলো, ব্যাপার কি, আমার মেয়ে মাত্র একটা, দুনিয়ার মানুষকে জানাইয়া দিয়েছি বিয়ে দিব, এবার যদি আমার মেয়ে বিয়েতে রাজি না হয় তাহলে মহাবিপদ। বাবা কৌশল করে বলছে, মেয়েরে, আমি তোমার কথা রাজি, মোহাম্মদের মেয়ে তোমার বিয়েতে আসবে, আমার বাধা নাই, আমারও শর্ত আছে। আব্বাজান, কি শর্ত? আমার শর্ত হলো, মোহাম্মদের মেয়ে যদি বিয়েতে আসতে হয় ছেঁড়া কাপড় পরে আসতে পারবে না, সবার সঙ্গে মিলাইয়া একটা সুন্দর জামা পরে আসা লাগবে। মেয়ে বলছে, আব্বাজান ঠিক আছে। এবার ইহুদির মেয়ে দৌড়াইয়া ফাতেমার কাছে এসে বলছে, বোন রে, আমার বিয়েতে তুমি যাও, আমার বাবা চায় না, আমার বাবা মানে না, অনেক অনুনয় বিনয়ের পরে রাজি হয়েছে, শর্ত হলো তুমি আমার বিয়েতে একটা নতুন জামা পরে যাইবা। এবার ফাতেমা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছেন, বোন আমার, যার ঘরে মাসের পরে মাস চলে যায়, চুলায় আগুন জ্বলে না, খাবার নাই, 3 বেলা 1 বেলা খেতে পারি না, মাসের পর মাস রোজা রেখে কাটাইয়া দিই, আমি আমার বাবার কাছে কেমনে নতুন জামা চাইব, টাকা নাই, কে দিবে? ফাতেমা কাঁদতেছেন আর বলছেন, বোন আমি যেতে পারবো না, নতুন জামা পাবো না। ইহুদির মেয়ে বলছে, ও ফাতেমা, তোমার এক বন্ধুর খবর আমি জানি। ফাতেমা বললেন, বলো তো তুমি আমার কোন বন্ধুর খবর জানো? ইহুদির মেয়ে বলছে, ফাতেমা রে, তুমি যেই সৃষ্টিকর্তার ইবাদত করো, তুমি আমারে মাঝে মাঝে বলছো সারাদিন না খায়া কষ্ট করে দিন কাটাও, শুধুমাত্র রাত্রের অপেক্ষা করো কখন রাত্র অন্ধকার হবে, তুমি তোমার মালিকের কদমে সিজদায় পড়ে যাও। তুমি বলেছো তুমি যখন তোমার মালিকের কদমে সিজদায় গিয়ে ডাক দিয়া বলো আল্লাহ, তোমার ডাকে নাকি আল্লাহ সাড়া দেয়, তোমার ডাকে জবাব দিয়ে দেয়। ফাতেমা, আমার মন বলছে তুমি যদি তোমার সেই সৃষ্টিকর্তার কাছে এক জোড়া কাপড় চাও, আমার বিশ্বাস কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে। ফাতেমা আবেগী হয়ে গেলেন, নিজেকে সহ্য করতে পারলেন না, সামনে রাখতে পারলেন না, তিনি বলে ফেললেন, বোন রে, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। আল্লাহু আকবার। ইহুদির মেয়েটা বাড়িতে চলে গিয়েছে, বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা আমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে আসবে, নতুন জামা পরে আসবে। ইহুদি ভাবতেছে, কি বলিস, ও তো আসবে না, কাপড়ও পাবে না। বন্ধুগণ, সংক্ষেপ করে বলে দি, রাত্র বেশি হয়ে গিয়েছে। সংক্ষেপ কথা হলো, ফাতেমার ওই মেয়েটার বিয়ের টাইম চলে আসলো। বিয়ের আগের দিন এসে বলছে, ফাতেমা আগামীকালকে আমার বিয়ে, তুমি কি কাপড়ের ব্যবস্থা করেছো? তোমার কাছে কি কাপড় আছে? মনে হয়েছে ফাতেমার, আরে আমি তো কাপড় পাই নাই, কালকে কেমনে বিয়েতে যাব? মেয়েটাকে জানাইয়া দিয়েছেন, বোন রে যাও, আমি বলে দিলাম কাপড় নিয়ে যাব। রাত্র যখন গভীর হয়ে গিয়েছে, ইশার পরে হযরতে ফাতেমা মুসল্লা বিছাইয়া আল্লাহর কদমে সিজদা করে আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তুমি ছাড়া কে শুনবে আমার কথা? তুমি ছাড়া কে শুনবে আমার কথা? কেউ নাই। আয় আল্লাহ, আমি এমন বাবার ঘরে জন্ম নিয়েছি
আমার বাবাকে কোনোদিন কষ্ট দিতে পারবো না, বাবা কষ্ট পায় এমন কথা বলতে পারবো না। তোমার সঙ্গে আমার এত দিনের সম্পর্ক, কোনোদিন তোমার কাছে আমি কিছু চাই না। সারা দিন কষ্ট করে না খেয়ে থাকি, কোনোদিন পানি পান করে দিন কাটাইয়া দিই, কোনোদিন শুকনা খেজুর খাইয়া দিন কাটাইয়া দিই। শুধু আশা করি কখন গভীর রাত্র হবে আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে পারবো। মুনিব, আমি যখন নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা তিলাওয়াত করি, আমার কানে শুনি তুমি আমার প্রত্যেকটা আয়াতের শেষে জবাব দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, মুনিব জীবনে তোমার কাছে আমি কিছুই চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, সম্পত্তি চাই না। আয় আল্লাহ, জীবন কাটাইয়া দিলাম, জান্নাতে তোমার কাছে আমি কিছু চাই। কিন্তু আমার বাবা সারাদিন দিনের দাওয়াত দেন, আমি আমার বাবার সঙ্গে দিনের দাওয়াত দিতে পারি না। রব, আমি তো সারাদিন কষ্ট করি তোমার সঙ্গে রাত কথা বলার জন্য, দীর্ঘদিনের তোমার সঙ্গে সম্পর্ক, কোনদিন তোমার কাছে কিছু চাই নাই। আয় আল্লাহ, আজ তোমার কাছে আমি একটা জিনিসের আবদার করব, ওইটা আমি ফাতেমার জৈবিক চাহিদা পূরণের জন্য না, শারীরিক চাহিদা পূরণের জন্য না, আমার সৌন্দর্য বর্ধনের জন্য না। আল্লাহ, তুমি আমাকে এমন একটা কাপড় দাও, এমন একটা কাপড় দাও, আমি ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই। আমার সৌন্দর্য বাড়াবার জন্য না মুনিব, ওই কাপড়ের দিকে তাকাইয়া পুরা বাড়ির মহিলারা যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আয় আল্লাহ, তুমি ছাড়া আমার বলবার জায়গা নাই, কার কাছে বলবো? এইভাবে রাত্র যখন ফাতেমা কান্না করে দোয়া শেষ করে সালাম ফিরাইয়া মুসল্লা উঠাইয়া দিয়েছে, হঠাৎ করে তাকাইয়া দেখে ঘরের কর্নারের মধ্যে কে যেন দুইটা কাপড়ের প্যাকেট রেখে গিয়েছে। ফাতেমা কাপড়ের প্যাকেট হাতে নিলেন, কে দিয়েছে? দুইটা প্যাকেট হাতে নিয়ে সরকারে কায়নাত, দু জাহানের সরদার, কলিজার টুকরা দয়ার নবীজির দরবারে গিয়ে বলছেন, আব্বা, আল্লাহর কাছে কাপড়ের আবদার করেছি বাবা, নামাজ পড়ে দেখি কে কাপড়ের প্যাকেট রেখে গেছে, দেখেন না কে রাখলো। নবীজি কাপড়ের প্যাকেট হাতে নিলেন, প্যাকেট খুলে দেখেন একটা প্যাকেটে একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেটে একটা ওড়না। এর অর্থ হলো জান্নাতি মহিলাদের পোশাক হবে তিনটা, সালোয়ার, কামিজ আর ওড়না। নবীজি কাপড়ের দিকে তাকিয়ে দেখেন পৃথিবীর কোন কাপড়ের সাথে মিলে না। যখন প্যাকেট খুলতে গিয়েছে, প্যাকেটের ভিতর থেকে জান্নাতুল ফিরদাউসের মিষ্টি আম্বরের ঘ্রাণ বের হয়ে যায়। নবীজি আশ্চর্য, কোথায় পেল কাপড়? জিবরাইল এসে সালাম দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনার মেয়ে নাকে গোরের ভিতরে থেকে কষ্ট করে আল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক করেছে। আল্লাহর কাছে আজকে রাত্রে নামাজ পড়ে হাত উঠাইয়া কাপড়ের আবদার করেছে। আমার আল্লাহ খুশি হয়ে জান্নাত থেকে আমাকে দিয়া ফাতেমার জন্য কাপড় পৌঁছে দিয়েছে। নবীজি বললেন, মারি, তুমি আমার ঘরে থেকে খেয়ে না খেয়ে এত বেশি সম্পর্ক আল্লাহর সাথে করে ফেলেছো। আমি জানি না মা, এই কাপড়টা পরে তুমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাইবা, মারে পর্দার সাথে যাইবা। হযরতে ফাতেমা সংক্ষেপ করে বললাম, পরের দিন ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাচ্ছেন।
জান্নাতি পোশাকের দাম কত বলবার মতো সময় নেই। জান্নাতি মহিলাদের ওড়নার মধ্যে যে স্টোন থাকবে, পাথরের টুকরা থাকবে, এক একটা ওড়নায় কয়েক লাখ পাথরের টুকরা থাকবে। আমার নবীজি বলেছেন জান্নাতি মহিলাদের পাথরে ওড়নায় পাথরের যে টুকরা থাকবে, এক একটা টুকরা আসমান জমিন আর কুরসি বিক্রি করে দিলেও ওই এক একটা পাথরের টুকরার দাম হবে না। হযরতে ফাতেমা ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে পৌঁছে গেলেন। যেই ঘরে মেয়েটাকে নতুন বধূর মতো সাজিয়ে রাখা, হযরতে ফাতেমা যখন ওই ঘরের ভিতরে ঢুকে গেলেন, মহিলারা এই মেয়েটাকে বাদ দিয়া ফাতেমার দিকে তাকায় আছে। ঘরের ভিতরে ঢুকবার সাথে সাথে পুরা ঘরটা জান্নাতি কাপড়ের আলোতে আলোকিত হয়ে গিয়েছে। মহিলারা ডাক দিয়া বলছে, ও ফাতিমা, গরিব মানুষ, এত দামি কাপড় কোথায় পেয়েছো? চোখ ফিরানো যায় না। এই ডিজাইন তো দুনিয়ার কোন দোকানে পাওয়া যাবে কিনা জানি না। এত দামি কাপড় কোথায় পাইলা? ফাতেমা বলছেন, মজা করে বলছেন, কিনে আনছি। সুবহানাল্লাহ বললেন না? মহিলারা বলছে, ফাতেমা রে, এত সুন্দর কাপড়, এত দামি কাপড় কোন জায়গা থেকে কিনছ? ফাতেমা বললেন, মার্কেট থেকে কিনে আনছি। মহিলারা বলে, কোন মার্কেট থেকে আনছেন? আমরা সব মার্কেট চিনি, আমরা দোকানও চিনি, দোকানের ম্যানেজারের নাম্বারও আছে। দেশের মহিলারা দেখবেন মার্কেট চিনে, দোকান তো চিনে, দোকানের ম্যানেজারের নাম্বার আছে। দেখবেন আমাদের দেশে কিছু স্বামী আছে, বউরি নিয়ে মার্কেটে যায়। স্বামী দেখবেন একটা স্ত্রী একটা ভালো কাপড় টোপড় একটা ব্যাগ একটা নিয়ে লিপস্টিক লাগাইয়া একটু মার্কেটে যাচ্ছে খুব স্টাইলিশ করে, আর জামাই বাচ্চা একটা কুলে নিয়ে পিছনে, ঠিক না? এটা কুলে নিয়ে পিছে পিছে ঘুরতেছে, আর বউ বাপরে বাপ সব চিনে। মহিলারা বলছে, ফাতেমা কোন মার্কেট থেকে কাপড় কিনছো? আমরা কিন্তু মার্কেট চিনি। ফাতেমা বলেন, শোনো, বেশি কথা বইলো না, আমি যে মার্কেট থেকে কিনছি এই মার্কেট তোমরা চিনোই না। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা, মহিলাদের জেদ কম না বেশি? কি বললো, মার্কেট চিনি না? তুই গরিবের মেয়ে, এত দামি কাপড় আনছো, আমরা মার্কেট চিনবো না মানে? ফাতেমা বলছেন, শোনো, মার্কেট তো চিনবা না, দোকানও চিনবা না, যে রাস্তা দিয়ে গেছি এই রাস্তাই তোমরা চিনো না। সুবহানাল্লাহ বললেন না? মহিলা যত মাথা গরম হয়েছে, কি বলে এত দামি কাপড়, আমরা নাকি কিচ্ছু চিনি না। মহিলারা ডাক দিয়ে বলছে, ফাতেমা রে, প্রয়োজনে বাবার বিটা বিক্রি করব, স্বামীর সম্পত্তি বিক্রি করব, এরপরে এমন একটা কাপড় চাই। ফাতেমা বললেন, তোমরা চাই তো পাবে না, কেমনে পাবে? পাবোই, টাকা দিয়ে কিনে নেব। সমস্ত মহিলারা বলছে, ফাতেমা বলো না, বিয়া শাদীর দরকার নেই, আগে বলো কাপড় কই পেয়েছি। সবাই যখন ধরছে, এবার ফাতেমা বললেন, বোনেরা শোনো, আমি যেই মার্কেট থেকে কাপড় কিনেছি এই মার্কেটের নাম জান্নাত, যেই দোকান থেকে কিনেছি দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, আর যেই রাস্তা দিয়া এই মার্কেটে গিয়েছি ওই রাস্তার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও বোনেরা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে যদি তোমরা চলতে পারো, সামনে গেলে জান্নাত নামক একটা মার্কেট পাইবা, ওই মার্কেটে গেলে জান্নাতুল ফিরদাউস নামক একটা দোকান পাইবা, ওই দোকানে গেলে পরে আমার চাইতে আরো বেশি দামি দামি কাপড় পাইবা। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, এই জান্নাত, আলোচনার শুরুতে যেই জান্নাতের কথা বলেছি, রব দাঁড়িয়ে থাকবে আর বান্দারা বসে বসে থাকবে। বন্ধুগণ, এবার মহিলারা বলছে, ফাতেমা, এই মার্কেটের নাম তো জীবনে শুনি নাই, এই দোকানের নাম তো জীবনে শুনি নাই, রাস্তার নামও তো শুনি নাই, কেমনে যাওয়া লাগবে? ফাতিমা বললেন, বোন রে, মার্কেটে যে কেউ ঢুকতে পারে না, এই রাস্তা দিয়ে যে কেউ যাইতে পারে না, সিকিউরিটি আছে। সবাই বলছে, ফাতেমা বলো না কি করা লাগবে রাস্তা দিয়ে যেতে হলে? ফাতেমা বললেন, বোনেরা,
তোমরা যদি সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে চলে জান্নাত নামক মার্কেট পেতে চাও, জান্নাতুল ফিরদাউস নামক দোকানে যেতে চাও, এখানে একটা আইডি কার্ড লাগবে, পরিচয় পত্র লাগবে। পরিচয় পত্র ছাড়া এই রাস্তা দিয়ে মার্কেটে যে কেউ যাইতে পারে না, এটা স্পেশাল সিকিউর। বোন রে বলো না এই আইডি কার্ডের নাম কি? বোন রে শুধু আইডি কার্ড থাকলে হবে না, এখানে গোপন কিছু পিন নাম্বার আছে। এই পিন নাম্বার যদি মনে রাখতে পারো তাহলে কাজ হবে, পিন নাম্বার ভুলে গেলে কাজ হবে না। মহিলারা বলছে ফাতেমা বলো না আইডি কার্ডের নাম কি? ফাতেমা বললেন আইডি কার্ড হলো ইসলাম, আর গোপন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, ইসলাম নামক আইডি কার্ড সংরক্ষণ করে তোমরা যদি তোমাদের মনের ভিতরে কালিমা নামক পিন নাম্বার সেট করতে পারো, সামনে গেলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা। ওই রাস্তা দিয়ে চললে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা। ওই মার্কেটে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা। ওই দোকানে গেলে আমার চাইতে দামি কাপড় পাইবা। সকল মহিলারা বিয়া বাদ দিয়া ফাতেমার সামনে দাঁড়ায়া বলছে, ফাতেমা আর দেরি করা যায় না, হাত লম্বা করে দাও, এই মুহূর্তে আমরা কালিমা পড়তে চাই, আল্লাহু আকবার। সাথে সাথে 350 অথবা 442 জন মহিলা ফাতেমার কাপড়ের দিকে তাকায়া একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। বান্দারে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, মরে যাওয়ার আগে আমি আল্লাহর দরবারে যদি ক্ষমা চেয়ে কোনো জিনিস চাও, বান্দা কথা দিলাম আমার কাছে চাইতে দেরি হবে, আমি পৌঁছে দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ জোরে পড়েন। সবাই মুসলমান হয়ে গেছে। এখন মুসলমান হওয়ার পরে বিয়ার কি হইল? ফাতেমা কেমনে আইলেন? ওই কাপড়টা কই রাখলেন? পরে কাপড়টা কোথায় গেল? আর এই মহিলারা যারা কালিমা পড়লেন হেদের কি হইল? সব বাদ।